সৃষ্টি করেছেন আমাদের রব কেন বলুন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। বাবেরা নওজওয়ানেরা, আল্লাহ পাকের কাছে আমরা জানতে চাই, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের খালিক ও মালিক, আপনার দাসত্বটা কি? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুসারী অনুগামীরা, ও এমন করে পুলিশের এলাকার মানুষেরা, বাবারা শুনে কে দাও গো, এই গরম এলাকায়, পাথর এলাকায় কত কষ্ট করে জীবন যাপন করে বেড়াও। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না, মৃত্যু একদিন না একদিন অবশ্যই হবে। এ জমিনের উপরে তোমার কি কাজ করা দরকার? কেন তোমার মালিক তোমাকে পাঠিয়েছে? কি জন্য তোমাকে সৃষ্টি করেছে? এটা তোমাকে আমাকে জানতে হবে। একটা মানুষের তিনটে কাজ প্রথম থাকা দরকার। সর্বপ্রথম কাজ হলো আমার স্রষ্টাকে জানা, দ্বিতীয় নম্বর হলো কেন সৃষ্টি করেছে জানা, তিন নম্বর হলো তাকে খুশি করার জন্য তার কাজগুলোকে আগিয়ে নিয়ে যাওয়া। ঠিক না বেঠি? বাপেরা, নওজোয়ান, তরুণেরা শুনে কে দেন গো, এ আমার দেশবাসী এলাকার মানুষেরা, বাবারা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। এ যুবকেরা, আল্লাহ পাকের দাসত্বটা কি আমার আল্লাহ পাক জানিয়ে দিলে। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অপর এক আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কেন তোমাদেরকে সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। আর আমার দাসত্বটা কি তোমরা জানবে কি করে? এক কথাতে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবী যেটা আদেশ করেছে মেনে নাও, আমার মুহাম্মদ যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এতেই তোমরা কামিয়াবি হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে কার আদেশ মানতে হবে আর কার নিষেধ ছাড়তে হবে বলুন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদেশটা মেনে নিতে কে হুকুম করলো? জমিন, আসমান, কায়নাত এবং আমাদের সৃষ্টিকর্তা। ঠিক না বেটি? আর নবীর নিষেধ থেকে ছাড়তে কে বললেন? মহান স্রষ্টা আল্লাহ। আমার কথা মাইকে বুঝছেন? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, বিরক্ত নেবেন না তো? কষ্ট হচ্ছে না তো? তাহলে আমাদের কাজ কি? আল্লাহর দাসত্ব করা, এ জমিন জাত তার হুকুম মানা। ঠিক না বেটি? এ আসমান জাত তার কথা মানা। ঠিক না বেটি? এ কায়নাত জাত তার হুকুম মানা। ঠিক না বেটি? আমাদেরকে জিন্দেগি দিয়েছেন যিনি, বাঁচিয়ে রেখেছেন যিনি, চোখ দিয়েছেন যিনি, কান দিয়েছেন যিনি, এই জবানে কথা দিয়েছেন যিনি, এই জবান দিয়ে তারই কথা বলা দরকার। ঠিক না বেটি? আর যদি আমরা এইগুলো করতে না পারি, মৃত্যু তো হবে রে বাপ। তুমি যেখানেই ছুটে বেড়াও না কেন, মৃত্যু হবে না হবে না। তোমাকে যদি পৃথিবীর রাজা করে দেওয়া হয়, তাও কি বেঁচে থাকবে? পৃথিবীর রাজা ছিল নাম করা শয়তান। কি নাম জানেন? চেনেন না? ফেরাউন। মৃত্যু হয়েছে না হয়নি? সে বেটা কোথায় এখন? হ্যাঁ, যাও না, যে কথা বলো না। কি গো, পৃথিবীর রাজা এইরকম ভাবে পড়ে আছে কেন? লড়বে তো? সারা দেবে তো? আব্বাস সিদ্দিক ওই মৃত্যু থেকে রেহাই পাবে না। তুমি কোথায় ছুটবে, কোথায় যাবে? রেহাই নেই, সব দাদা ঠান্ডা একদিন। কি? তাহলে যতদিন দুনিয়ায় হায়াত আছে, মাথাটা নত করে দাও গো, চোখ দিয়ে পানিটা ছেড়ে দাও গো, রুকুটা দিয়ে দাও গো। কার কাছে মাথা নত করবে? গাছের কাছে না, সূর্যের কাছে না, চাঁদের কাছে না, মানুষের কাছে না, পীরের কাছে না, ওলির কাছে না, বাপমার কাছে না, স্বামীর কাছে না, এ যুবকেরা নবীর কাছে না, না না। সিজদা অন্য কারো জন্য নয়,
একমাত্র খালিক ও মালিক আল্লাহর কাছে মাথা নত করো। রব্বি 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 করে আওয়াজ তোলো, চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দাও। ওগো আমার আল্লাহ, আমি বড় গরিব, আমি সংসার, আমার 3-4 ছেলে, আপনি আমাকে নিয়ামত দিয়েছে, এগুলো মানুষ করার দায়িত্ব আপনি আমাকে দিয়েছে। এই সৃষ্টি আপনার সৃষ্টি, আপনি ইবাদত করে আল্লাহ, আপনি আমার রুচিতে বরকত দেন, আপনি আমার কারবারে বরকত দেন, আমার শরীরকে সুস্থ রাখে, আমাকে খাটার ক্ষমতা দেন, আমাকে হারাম খাদ্য থেকে দূরে রাখে, আমাকে পাপ থেকে দূরে রাখে, ফিতনা ফাসাদ থেকে দূরে রাখে, জালিমদের থেকে দূরে রাখে, নিজে জালিম যেন না হয়ে যায় তার থেকে দূরে রাখে। ওগো আমার আল্লাহ, এই জিন্দেগি আপনি দিয়েছে, আপনার রাস্তায় কুরবানি করার তৌফিক দেন। এইভাবে যখন তুই মাথা নত করে রব্বি রব্বি করে আওয়াজ তুলে তোমার রবকে ডাকতে লাগবে, আমার আল্লাহ আসমান থেকে রিজিকে দরজা খুলে দিয়ে তোমার উপরে দরজা থেকে বর্ষণ করতে লাগবে এবং তোমাকে সমস্ত মুসিবত থেকে, পাপ থেকে আল্লাহ তোমায় হেফাজত করবে, আর পরকালে তোমার জন্য চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব কথা এই মডার্ন যুগে ভালো লাগছে? হ্যাঁ ভাই, এটা মডার্ন যুগ না অসভ্য যুগ? মানে যুগকে বলবো না, মানে এই পরিস্থিতি, নাউজুবিল্লাহ, যুগ তো আল্লাহর সৃষ্টি, এটা মডার্ন পরিস্থিতি বললে অনেকে এখন মডার্ন। কিসের মডার্ন? যে তার মাকে ভালোবাসে মানে সে মডার্ন কিসের? এই কথা ভুল বলছি। যে তার স্ত্রীকে প্যার দিতে পারে না সে মডার্ন কিসের? যে নারী তার স্বামীকে ভালোবাসতে পারে না সে আমার মডার্ন কিসের? যে নাগরিক তার দেশের কল্যাণের কথা ভাবতে পারে না তারা আবার মডার্ন কিসের? মডার্ন তো তারা যাদের কথাতে, ভাষাতে, ব্যবহারে, আখলাকে, চরিত্রে সব জায়গাতে মানুষ শান্তি নিরাপদ পায়, তারাই হলো মডার্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোনটা হতে চাইছো? মানুষ তোমাকে দেখে ভয় করো? হ্যাঁ, ওই যে ডন আসছে, ওই যে আসছে, ওই যে আসছে, দেখলেই তোমাকে একদম সম্মান ভালোবাসা, চলে যাওয়ার পরেই পিছনে সমালোচনা, যে ওর জ্বালায় আমরা জর্জরিত হয়ে গেলাম, এরকম চাও না? তোমার পিছনেও বলুক না মানুষটা খুব ভালো। কথা কিছু বুঝছো? বাবেরা, নওজওয়ানেরা, তাহলে আমরা যদি জিন্দেগিটা আল্লাহকে খুশি করার জন্য খরচ করতে পারি, তাহলে পরকালে আল্লাহ আমাদের জন্য চির শান্তি জান্নাত দিয়ে দেবে। আরেকটা কথা জিজ্ঞেস করি, মৃত্যুর পরে সব শেষ না আরেকটা জায়গা আছে? মানেন তো নাকি? যুবকেরা, এতগুলো হাফেজে কোরআন বসে রয়েছে, সূরা জুমার 70 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আছে সূরা জুমার 70 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষের শুনে রেখে দে রে, আমি আল্লাহ তোদেরকে এমনি বানাইনি, আমি আল্লাহ তোদেরকে বেকার বেকার বানাইনি, আমি তোদেরকে চোখ দিয়েছি হিসাব নেব, কান দিয়েছি হিসাব নেব, হাত দিয়েছি হিসাব নেব। এ বান্দা রে, দুনিয়া সব কিছু তোদেরকে ফিরিতে দিলাম ঠিকই কথা, কিন্তু এর বিনিময়ে পরকালে জান্নাতটা ফিরি পাবি না, আমার দিদারটা ফিরি পাবি না। তোরা যদি দুনিয়া যদি আমাকে ভালোবাসি, প্যার করি, লাভ করি, তাহলে আমি আল্লাহ তোদেরকে পরকালে হিসাব নেব। বান্দা, এই চোখকে তুই হিফাজত করেছিলি, এই জবান দিয়ে তুই আমার কথা বলেছিলি, এই জবানে আলেমদেরকে সালাম দিয়েছিলি, এই জবানে তুই ভাতৃত্বের কথা বলেছিলি, এই জবানে মানবতার কথা বলেছিলি, এই জবানে প্রেমের কথা বলেছিলি, এই জবান দিয়ে কাউকে আঘাত দিস না। এ বান্দা শুনে রেখে দে, তাহলে আমি আল্লাহ তোকে পরকালে জান্নাতটা দিয়ে দেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলমান কাকে বলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী আমার জানিয়ে দিলেন, যার কথা দ্বারা, যার হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী সুরক্ষিত, সেই হলো মুসলমান। আল্লাহ বলেন,
কার কথা দ্বারা আর কার হাত দ্বারা পাড়া প্রতিবেশী সুরক্ষিত আছে গো? আমি কি বলছি বুঝছেন না নাকি? যার কথা দ্বারা আর হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী নিরাপদ, সে হলো মুসলমান। আছে আমাদের, আমরা কোন ক্যাটাগরি বুঝতে পারছো তো? এখনো সময় আছে, ফিরে আসো। কে তোমাদেরকে এত খারাপ করলো? তোমাদের মেন্টালিটি তৈরি হলো কি করে? যে মানুষটার সঙ্গে 10 বছর 20 বছর 30 বছর ছোট্টবেলা থেকে বড় হলাম, আজকে তার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করি, তার সঙ্গে হিংসা করি, তাকে মারতে চাই, তাকে লুটতে চাই, তার ক্ষতি করতে চাই। কে তোমাকে এত নিষ্ঠুর বানালো? আর আমার রাসূল কি শিক্ষা দিল? তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা তোমার পাড়া প্রতিবেশী যেন কষ্ট না পায়। আর এখানে এটাও বলে দিই, শুনে রেখে দাও, ইসলাম চেনো। ইসলাম কারো বাপের কথাই চলে না, ইসলাম আল্লাহ, আল্লাহর রাসূলের কথাই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকের কথাও যদি আল্লাহ আল্লাহ রাসূলের বেখিলাফ হয়, এটা ইসলামের কথা না। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, যত বড়ই পীর সাহেব হোক আর পীরজাদা হোক, যতই আব্বাস সিদ্দিকের ফ্যান ফলোয়ার থাকুক, ভালোবাসার লোক থাকুক না কেন, কোনো দাম নেই ইসলামে। যদি সে আল্লাহর কথা রাসূলের কথা বলে, তার জুতো পর্যন্ত যে বইবে তারও কামিয়াবি হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যদি ইসলাম ও রাসূলের পক্ষে না বলে, তাকে যতই ভালোবাসা দাও, জানো তার জন্য দিয়ে কোনো লাভ নেই। আগে দেখো আমি ইসলামের পক্ষে না বিপক্ষে। তোমার জ্ঞান গরম, তোমার চিন্তাধারায় তুমি ভাবো, ভেবে দেখো আমি ইসলামের পক্ষে না বিপক্ষে গো। হ্যাঁ, যদি বিপক্ষে হয়তো বসে থাকাটাও তো লস। কি ভাবে সব ভাইরা আমি বিপক্ষে, ভাই বলে ফেলেছি বলে প্রসাদ দিচ্ছে। হ্যাঁ, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে শোনো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমাদেরকে করতে হবে। নবী আমার যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী নূহ নবী দা নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় নবী পাকের কানে একটা কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবারা কে কাঁদে, খোঁজ নাও বাবা। সাহাবাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী রওনা দিতে লাগলে, এমন সময় একটা বাড়ি কাছে যেতে লাগলো, যে বাড়ি থেকে মহিলার কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী মহিলাকে বলতে লাগলে, বাড়ির বাইরে থেকে আওয়াজ দিতে লাগলেন, কে মা, কেন কাঁদেন মা, কি হয়েছে মা? ওই মহিলা ঘরের ভেতর থেকে বলতে লাগলো, কে আপনি, কি খবর নিয়ে এসেছে? ওই আল্লাহ নবী নিজের পরিচয়টা দিয়ে বলতে লাগলে, মা আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? আল্লাহ নবী বলেছিলেন, মা কেন কাঁদেন আমি কি জানতে পারি? ওই মহিলা বললেন, কে আপনি, রাত্রে আমার খোঁজ নিতে এসেছে। আল্লাহ নবী নিজের পরিচয়টা দিল, ওই মহিলাটা দরজাটা খুলে দিল। আল্লাহ নবী জানতে চাইলেন ওই মহিলাটা কি বলেছিলেন। এ যুবকেরা বাপেরা ইতিহাস শোনো গো, গল্প বলতে আসি না, এই ইতিহাসটা শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এই মহিলাটা নবীকে জানালেন, হুজুর আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমার একটা বাচ্চা রয়েছে, সংসারটা বড় গরিবী সংসার, অভাব সংসার। এই রাত্রে যখন বাচ্চাকে খিদা পায়, খাবার কিছু নাই, এই সময় পাত্রে পানি দিয়ে চুলাতে উঠোনেতে বসিয়ে দিই। বাচ্চা মনে করে মা রান্না করতে লেগেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আমি পাত্রটাকে নামিয়ে দিই, বাচ্চার পাশে বসে জামা শুয়ে পড়ি। হুজুর এইভাবে কয়েকদিন চলতে লেগেছে। আজকে দিন আমার বাচ্চা কাঁদতে ছিল, এমন সময় পাত্রটাকে চুলোতে বসিয়ে দিলাম, কোন আগুনও নয়, শুধু পানি দিয়েছি। এমন করে বাচ্চা মনে করে মা রান্না করতে লেগেছে। হঠাৎ করে বাচ্চার কান্না থেমে গেল। হুজুর আমি মনে করলাম বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আমি মা পাত্র নেভিয়ে দিয়ে বাচ্চার পাশে ঘুমাবো বলে ফিরে আসলাম, প্রতিদিন যেটা করে থাকি। এসে কিন্তু আজকে দেখি আমার বাচ্চা ওই জায়গায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাকে পাই না বলে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী বলেছেন, মা কেন না,
না গো, তোমার বাচ্চা এমন করে খেলা করতে করতে বাইরে বেরিয়ে গেছে, ওই দিকে যাও। নবী বললেন বাদে গেল। এমন করে স্ত্রীটা ওই মহিলাটা গিয়ে দেখে বাচ্চাটা খেলাধুলা করতে লেগেছে, তাকে বুকে করে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যা। আল্লাহ রসুল এই বাচ্চা তার মায়ের ভালোবাসাটাকে দেখে সাহাবাদেরকে বলছে, বাবা সাহাবারা, এই বাচ্চা তার মায়ের ভালোবাসা দেখে কি শিক্ষা পাচ্ছ? শুনছেন তো? এই সবাই শুনছেন তো? সাহাবারা বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। রসুল বললেন চলো মদিনার নববী শরীফে। মদিনার নববী শরীফে আসলেন। যুবকরা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, নিঃশ্বাস পুরোবে সবার। ভয় করো সেই মালিককে যিনি তোমার অন্তরের খবর জানে। জানে না? জানে না? সূরা হাসর 20 নম্বর আয়াত সম্ভবত হবে, সাহেবরা বলবেন। সূরা হাসর 20 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পরকালের জন্য কি সংগ্রহ করেছো, কি পাঠিয়েছো তার জন্য চিন্তা করো। কোন জায়গায় যখন কেউ যায় ঘুরতে বা কোনো কাজে, তাহলে কি করে? আগে থেকে প্রস্তুত হয় না? হয় না? তুমি পরকালের রাস্তায় যাবে, কবর থেকে তোমার মঞ্জিল শুরু হবে, তুমি তৈরি হয়েছো তো আখিরাতের জন্য? নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানে, তোমার অন্তর কি হচ্ছে সেটাও আল্লাহ জানে। মালিক জানে না? জানে না? অতএব ভাবো। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে মদিনা নববী শরীফে আসলেন। নবী আমার ওয়াজ করতে লাগলেন, আবার সাহাবারা শুনতে লাগলেন। এ বাবা সাহাবারা, ওই মাটা তার বাচ্চাকে হারিয়ে ফেলে কাঁদতে লেগেছিল। ওই মাটা যখন তার বাচ্চাকে পেয়ে গেল, ওই মাটা বড় খুশি হয়ে গেল। বান্দা বান্দি যখন আল্লাহ পাকের থেকে দূরে সরে যায়, গানে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, খুন খারাপিতে যায়, মারপিটে যায়, জেনায় যায়, ব্যভিচারিতে যায়, বারে যায়, বদমাইশি কাজে যায়, মানুষের উপরে জুলুম করতে যায়, ওই বান্দা তখন তার আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে তখন ডাকতে থাকে, আয় বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ওই রাস্তাতে কল্যাণ নাই, ফিতনা রয়েছে। ওই রাস্তাতে কামিয়াবি নাই, অকামিয়াবি আছে। হে বান্দা রে, দুনিয়ার জমিনে তুই ফিতনা করে কখনো মাথা তুলতে পারবি না। এইভাবে আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকে। যখন এই বান্দা বান্দি ভুল বুঝতে পেরে ফিরে এসে তওবা করে নিয়ে মাথাটা নত করে দিয়ে তার রবের কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই ছেলেকে পেয়ে মা জানা খুশি হয়, ওই তওবাকারী বান্দাকে পেয়ে আমার আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। কি গো আমার সোনার ভাইরা, কত গরিবী সংসার বুঝছো যে রাত্রে কিছু খাবার নাই, পানি দিয়ে পাত্রে বসিয়ে দিয়েছে, চুলো ধরা বড় নাই। তথাপিও তারা আল্লাহর বিরুদ্ধে যায় না, চুরিতে যায় না, জুলুমে যায় না, লুটে যায় না, মারপিটে যায় না, হারাম ইনকামে যায় না। আজকে মুসলমানের ছেলে গাঁজার ব্যবসা করে, আছে না? না। আরে এই গাঁজা এই সমাজের হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানের ছেলে নানা রকম নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা শুরু করেছে, যে ব্যবসা সংসারগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে, যে ব্যবসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশা আখড়া তৈরি হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ শেষ। আগামী দিন আমার ভারত বড় বড় ডক্টর আবুল কালামের মতো লোক পাবে না। তার সাথে মুসলমান জড়িয়ে আছে, অন্য কে আছে না আছে আমি বলতে আসিনি, কারণ আমি ধর্মীয় মাহফিলে এসেছি।
कि তুমি করলে কি করে যে নেশা তোমার ধর্মে হারাম। শুনছো না শোনো না, খিদার জ্বালা, পেটের জ্বালা, তোমার পেটে কত জ্বালা ধরেছে, হ্যাঁ সুস্থ শরীর দিয়েছে, রক্ত দিয়েছে, পা সুন্দর দিয়েছে, মেহনত করে খাটো খাও, যতটুকু আল্লাহ দিয়েছে শুকরিয়া আদায় করো। তুমি জানো দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের শাহনशाह আব্দুল্লাহ লাল আমিন আব্দুলাল মুস্তাফা জানের রহমতের বেটির ঘরের খবর জানো? একদিন তিনি যাচ্ছে, তিনার পরিবার আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, হুজুর একটু ঘরে আসবেন। আল্লাহর নবী কি বলেছিলেন? মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम কায়নাত দোনো জাহানের যিনি সুলতান ছিলেন, যাকে আল্লাহ সুলতান বানিয়েছেন, ছিলেন না আজও আছেন, কিয়ামতের দিনও থাকবেন, জান্নাতেও সর্দার থাকবেন। লাপালাপি করো না মা সোনার ভাইরা, কে তোমাদেরকে এত খারাপ বানায়? কাদের পাল্লায় পড়ো যে হারামের দিকে মন যায়? আমার কথায় বাজাবে বলবো, শিক্ষা দেবো না, দরকার হয় বড় লাঠি কেটে বসতে হবে, পিটিয়ে পিটিয়ে জান্নাতে ঢোকাতে হবে। রাজি আছো না? নাই? হ্যাঁ, রসগোল্লা খেয়ে সুগার বাড়ানোর থেকে তেতো খেয়ে সুস্থ থাকা ভালো। আচ্ছা, মার খেতেও রাজি আছে, জাহান্নামে যেতে রাজি না। গরম হচ্ছে না? গরম হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। গরম না হলে গোনাটা মাফাবে কি করে? কিয়ামত দিন বলতে পারবো তো যে আল্লাহ, আমাদের বাঁকুড়া এলাকায় তুমি জন্ম দিয়েছিলে, পাথর এলাকা, দিনের বেলা গরম বেশি, রাত্রে ঠান্ডা বেশি, তাই তো নাকি? আল্লাহ ওইখানে ছিলাম, কত কষ্ট করে জীবন যাপন করেছি, মাহফিলে গরমে বসেছিলাম, তাও করিনি কেন? তোমার কোরআনের ইজ্জত, তোমার রাসূলের মাহফিলের ইজ্জত, তাই মাহফিলকে ভালোবেসেছিলাম। আব্বাস সিদ্দিকী কেন হয়? মাহফিলকে। হ্যাঁ, নবীর খানদানের ছেলে, মোহাব্বত তো করতেই হবে। শরীফুল নসব দেখারে সম্মান করা ওয়াজিব। শোনো মুসলমান, শরীফুল নসব দেখারে সম্মান করা কি ওয়াজিব? ওয়াজিব বোঝো? ইচ্ছা করে তরক করলে ইসলাম থেকে বাদ চলে যাবে, আর এই যদি এমনি তরক হয়ে যায় কবিরা গুনাহ হবে। কথা বুঝে আসছে? ওয়াজিব কে? শরীফুল নসবটা কে? নবীর খানদান, সাহাবাদের খানদান। আমি বংশের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছেলে, বংশের দিক দিয়ে, আর রক্তের দিক দিয়ে সিদ্দিক আকবর, রাসূলের শ্বশুর এবং রাসূলের প্রথম সাহাবীর খুন আমার শরীরে। কথা বুঝছেন না? বোঝেন না? সম্মান করা হলো ওয়াজিব, কিন্তু আমরা সবকিছু করি কার জন্য? বলুন, রাসূলটা বাদ গেল কেন? রাসূলটাকে বাদ দিয়ে আমরা মরেছি। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা সবকিছু করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের জন্য যেটা করা হয় অবশ্যই সেটা আল্লাহর জন্যই হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর একটু ভেতরে আসেন, একটু কথা আছে। আল্লাহর নবী বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আমি বড় ব্যস্ত আছি, একটু তোমার সাথে পরে কথা বলছি। হুজুর বিয়াদবি নেবেন না, একটু যদি আসেন। আল্লাহর নবী ভেতরে আসলেন। আসার পরে আম্মা জানকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ তেনারা হালিয়া আমাদের আম্মা জান জিজ্ঞেস করলেন যে কি বলছো বলো। আম্মা জান বললেন, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে। শোনো, আর আমার আম্মারা মাইকের আওয়াজে শোনো, আমার বোনেরা শোনো, স্বামীকে বেশি চাপ দেবে না, তাকে সহযোগিতা করো। সে যদি কোনো ঈদে কাপড় না দিতে পারে, তার সামনে যেন এমন মিজাজ লিও না সে মনে কষ্ট না পেয়ে যায়, তাকেও যেন তুমি সান্ত্বনা দাও। কোনো চিন্তা করবেন না, আমি খুশি, এবারে হয় না তো কি হয়েছে, আল্লাহ যদি দেয় পরে পরে দুটো নেবো, সেও আনন্দ হলো। আর আপনার স্বামীকে এই ভালোবাসার জন্য, তাকে এই সহযোগিতার জন্য তার ব্রেনটা ফ্রি থাকবে, ফ্রি থাকলে কাজ করতে পারবে। আপনার ওই আঘাত দিয়াটা তার মাথায় কুড়ে কুড়ে খাবে, একদিন রাস্তা পার হতে যাবে, লরি হরেন দিচ্ছে, শুনতে হবে না, চলে যাবে। কথা ভুল বলছি নাকি?
খবরদার। আর আপনার স্বামীদের গেলেও বলি, থাকতে যেন কঞ্জুসি করবে না, থাকতে কঞ্জুসি করবে না। একটা স্ত্রীকে যদি তুমি কাপড় কিনে দাও, গুনাহ নয়, নেকি হবে, সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আজকালকার ছেলে ফালতু ফালতু জায়গায় খরচ করি, নিজের বিবির পিছনে খরচ করতে চাই না। এসব ওয়াজ করছি, অসুবিধা আছে নাকি? অনেকবার বলে হুজুর সব বলবে কেন? হুজুর তাহলে কি বলবে? ইসলামে যা আছে হুজুর বলবে, ঠিক না বেটি? ইসলামে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হয় এটা শিক্ষা দিয়ে আছে না নাই? তাই তো আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সংসারগুলো কেমন হবে? আমার রাসূল যেভাবে সংসার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে? আমার রাসূল তিনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক ছিল তেমন হবে। পৃথিবীর বাপেরা কেমন হবে? রাসূল যেমন ফাতেমার বাপ ছিল তেমন হবে। পৃথিবীর নানারা কেমন হবে? ইমাম হাসান হোসেনের নানা মুহাম্মদ রাসূল যেমন ছিল। পৃথিবীর নেতারা কেমন হবে? মুহাম্মদ রাসূল যেভাবে ছিল সেভাবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কোন মডেল দ্বিতীয় নাই। আল্লাহ পাঠাইলে তুমি খুঁজতো কোথায়? আব্বাস সিদ্দিকী মডেল নয়, আব্বাস সিদ্দিক হলো রাসূলের দ্বীনের একজন কর্মচারী। চেষ্টা করছি যাতে আমার কাজটাকে আমার মোস্তফা জানে রহমত পছন্দ করল। এই তোর কাজ ভালো লেগেছে, চ আমার সাথে জান্নাত যাবি, কাল বেড়া পার হয়ে যাবে। আর যদি বলে পছন্দ নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ। কার বেটা কার ছেলে, কত লোক ভালোবাসে কেউ চিনবে না। কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই বাপ তার ছেলেকে দেখে পালাবে। কিয়ামতের দিন এই ভাই তার ভাইকে আমরা বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। বিশ্বনবীর কর্মধারা দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্বনবীর কর্মধারা দিকে দিকে ছড়িয়ে দিন। নারে তাকবীর। আহা, সেই রাসূলকে ধরো বাপেরা, যুবকরা, সেই রাসূলকে ধরেছিল যারা পৃথিবীর বুকে সবথেকে পিছিয়ে পড়া মানুষ ছিল, যারা পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ হয়ে গেছিল, তারা রাসূল ধরার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূল ছেড়ে দিয়েছি বলেই তো আমাদের এই দুর্দশা। একটা কুকুরের সম্মান আছে, আমাদের সম্মান নেই। একটা কুকুরের বিচার, মারা গেলে বিচার হয়, আমরা মরে গেলে বিচার নাই। একটাই কারণ, কোন গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের দোষটা খোঁজো, আমাদের দোষ খোঁজো। সরকার গভর্নমেন্ট প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের ভেতরে দেখো আমাদের মধ্যে কি ঢুকেছে। আমরা সেই নেতাকে ছেড়েছি না ছাড়িনি? কথা বলুন। আমরা নামাজে শুধু তিনাকে রেখেছি আর মাহফিলে রেখেছি, বাকি সব জায়গায় তো সেই নেতাকে ছেড়ে দিয়েছি। সংসার কার সংসার? এটা ব্যবসা কার ব্যবসা? এটা তোমার জিন্দেগির প্রতিটা মাকসাদ তো তোমার রাসূলকে দেখে হবে। আরে বাবেরা, নওজওয়ানেরা, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পরনার আমার কাপড় নাই, কাপড়টা আমার ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল? আয়েশা রে, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও আয়েশা বলো, আমি আল্লাহ পাকে দোয়া করে উহুদ পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে। আয়েশা তোমাকে মালিকানা দিয়ে দেওয়া হবে, ভাঙিয়ে ভাঙিয়ে খরচ করবে। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা জানমার আপনার কদমে কুরবান হয়ে যা, আয়েশা বাবা আপনার কদমে কুরবান হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দ্বন্দ্ব চাই না, আমি আপনাকে ডেকেছি এই কাপড়টা সেলাই যে করব, বাতি জ্বালাবার মতো মশলা না। তখন কারেন্ট ছিল না, তেল ছিল, কিন্তু ওই তেলের সিস্টেমে বিদ্যুৎ ছিল না গো, আলো জ্বালাবার ব্যবস্থা ছিল না। তখন মশলা সিস্টেম ছিল, ওইটা তো শেষ হয়ে গেছে। সেলাইটা যে করব কারেন্টে, আলোটা নাই, বাতি
বাতিটা না, আমল করে লাইটটা জ্বলে না। ওই যে নম্ফ বলেন যেটা বলেন জানাবার না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখেছি, আপনি বলেন নূরের নবী, আপনার চেহারা দিয়ে আলো বেরিয়ে আমার ঘর আলোকিত হয়েছে। ওই আলোতে বসে বসে আমি আয়েশা কাপড়টা সেলাই করে নেব। আল্লাহ আল্লাহ। এখানে একটা প্রমাণ হলো রাসূল নূর। মানেন তো নাকি? এই মানেন তো নাকি? না ভাই এলে ঝগড়া করেন, খবরদার এই সামনে ঝগড়া করবেন না। এই যদি কেউ রাসূলকে যদি নূর বলে, রাসূলের শানকে যদি কেউ বাড়ায় বলে, এটা তো আমাদের খুশি হওয়া দরকার। হিংসা করছেন কেন? তো যাক, তাহলে সেই জায়গায় আম্মা জান, তাহলে রাসূলের ঘরের অবস্থা দেখছেন। এরকম গরিব আপনার পুলিশ হলে কেউ আছে? গরিব জানি, এরকম গরিব আছে। তথাপিও তারা আল্লাহর উপরে খুশি না বেজার? এবারে একটু আসুন আমার রাসূলুল্লাহর বেটির একটা কথা বলি, কেননা আজকে দিনে ইসলামের দুশমনেরা, এমন করে ইবলিসের অনুসারীরা আমাদের মা বোনগুলোকে টার্গেট করেছে, ঠিক না বেটি? ছেলেগুলোকে তো টিভির সামনে বসিয়ে দিল, চায়ের দোকানে বসিয়ে দিল, গান বাজনাতে বসিয়ে দিল, পার্কে সিনেমাতে বসিয়ে দিল, মদের আড্ডায় বসিয়ে দিল, দুনিয়ার পাপ জায়গায় তো ছেলেগুলোকে ঢুকিয়ে দিল, বড় চর্চা বড় নিন্দাই তো লাগিয়ে দিল, মার পিঠে তো লাগিয়ে দিল, গেঁজা সুদ লোন ঘুষে তো ধরিয়ে দিল। এবারে মা বোনগুলোকে ঘর থেকে বার করতে লাগলো, কেননা জালিমরা জানে, ইসলামের দুশমনেরা জানে, নারীদের দোয়া ছেলেদের থেকে বেশি কবুল হয়। এদেরকে যখন মারতে যাব, ইসলামের দুশমনেরা দেখে নিয়েছে এই ছেলেগুলোর মধ্যে আর সেই ইমানের পাওয়ার না, এদেরকে মেরে দেওয়া যাবে, এদেরকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু এদের ঘরের যে মা গুলো আছে, এদের ঘরের যে স্ত্রী গুলো আছে, এদের ঘরের যে বেটি গুলো আছে, ও কোনো পর্দার মধ্যে রয়েছে, ও কোনো রোজার মাসে কোরআন পড়ে, ও কোনো এক মাস রোজা রাখে, ও কোনো বেশি বেশি করে আল্লাহ ডাকে, ও কোনো হারাম খায় না। স্বামী যদি ভুল ইনকাম করে এনে দেয়, নারীদের গুনাহ হয় না। এই জন্য ওই গুণকে কি করে ধ্বংস করা যাবে এই প্ল্যানটা করতে লেগেছে। আমার মা বোনেদেরকে একটু বলে দিয়ে যায়, মারে পর্দা কোন ইসলামে ফরজে আইন। পর্দাটা কি জিনিস? এই মুখমণ্ডল, হাতের কাটের বাইরের অংশ আর পায়ের কাটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটুকুকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা। তোমার স্বামী ছাড়া অন্য কেউ দেখাটা হলো হারাম, অন্য কেউ তোমার উপভোগ করাটাই হলো হারাম। তুমি যদি টাইট কাপড় দিয়ে ঢেকে থাকো তাও হারাম, ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। এখন কোন মা যদি বলে, কোন বোন যদি বলে, ও আব্বাস তোমার কথা শুনছি না, তুমি কে আমাকে বলার? মা বোনেদেরকে বলে দিয়ে যে আমি কেউ বলার নয়, তোমার শরীরটা তোমার নয়, ওই শরীরটা তোমার মালিক আল্লাহ দিয়েছে। ওই মালিক আল্লাহ জানিয়ে দিয়েছে, জান্নাতের দরজার উপরে লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। এই মুখমণ্ডলটুকু ছাড়া, হাতের কাটের বাইরের অংশটুকু ছাড়া, পায়ের কাটের নিচে অংশটুকু ছাড়া বাকি জায়গাটা যদি কেউ খুলে বেড়ায়, সে হলো দাইয়ুস। ওই দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই মা বোনেদের বলে দিয়ে যায়, যদি জান্নাতে যেতে চাও, এই মুখটুকু, হাতের কাটের বাইরের অংশটুকু, পায়ের কাটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখো। স্বামী যারা সবার কাছে লুকিয়ে রাখো, তাহলে জেনে রেখে দেবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি ওই নারীকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার আম্মা বোনেরা,
দ্বিতীয় নম্বর রাসূল কি বলেছেন? চারটে কাজের কথা বলেছেন, তার নম্বর একটা বললাম পর্দা। কিন্তু বড় দুঃখের বিষয়, ইসলামের দুশমনেরা বড় প্ল্যান করে এই নারীগুলোকে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন সংস্থাতে এদেরকে নামাবে বলে এমন করে এদেরকে স্টুডিওতে পাঠিয়ে গিয়ে সে যে গুজে ফটো তুলিয়ে দিয়ে বেগানা পুরুষদের সঙ্গে অফিসে বসিয়ে দিয়ে প্রীত ভালোবাসা গল্প টল্প সবই আজকাল চালিয়ে দিচ্ছে। তার বিনিময়ে সামান্য কিছু লোভ লালসা ধরিয়ে দিচ্ছে। এ আমার আম্মা বোনেরা, তোমার মালিক এতে খুশি না বেজার তুমি কি কখনো ভেবেছো? মন খারাপ? তোমরাই তো পাঠাও। তুমি পাঠাও না, তুমি নাই তুমি, তুমি নাই তুমি। জানা রে, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বেরো ভিতরে। বন্ধন লোনের সেক্রেটারি তোকে করতে হবে। কি হচ্ছে না এই ভুল করছি, তাহলে ছেড়ে দিচ্ছি। মা বোনরা কষ্ট পেয়েছে আমার কথায়। আচ্ছা, আমি যদি সত্যি ওদেরকে ভালোবাসি, আমি কি চাইবো ওরা জাহান্নামে যাক? তাহলে আপনারা যদি সত্যি ভালোবাসেন, আপনারা চাইবেন ওরা জাহান্নামে যাক? তাহলে প্রত্যেকটা ছেলেকে চাইতে হবে তার মা কি করে জান্নাত দেবে ভাবা। প্রত্যেকটা স্বামীকে চাইতে হবে তার স্ত্রী কি করে জান্নাত দেবে ভাবা। এখন কোন স্বামী যদি বলে ও হুজুর ওই 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 জাহান্নামের দায়িত্ব লিয়া যাবে, ও নিজেই বলছে জাহান্নামে, ওর দায়িত্ব লিয়া যাবে না, শুনে রেখে দাও, ও যদি জাহান্নামে যায় তুমি জান্নাত দেবে নাকি? দাঁড়াও, আল্লাহ বলছে আই না, তোকে জান্নাতে ঢুকাবো আমি। তোর যদি স্ত্রী জাহান্নামে যায় তোকেও পাঠাবো। আর কি হবে বারে? কি গো, আজ শুনবেন তো নাকি? না গরমে মাথা গরম হচ্ছে পারে? মাই করার অসুবিধা হয় না তো? তুমি একটু ছাওয়ায় এসে বসো না, কষ্ট হবে তো তোমার। শুনছে কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে একটা বাপকে ধরেন তুলেছে, একটা মানুষকে, পুরুষকে তুলে বলবে হিসাব দে, হিসাব লিয়া হচ্ছে। আল্লাহ কাছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রা সব দিক দিয়ে ভালো। আল্লাহ বলবে সব ক্লিয়ার তো। হঠাৎ করে একজন এসে বলছে আল্লাহ আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? তুমি অন্যায় করেছো। ও আল্লাহ, আমি যখন বয়স 12 বছর তখন থেকে আমার আব্বা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর ছোট ছোট কাপড় পরাতো আর আদর করে নিয়ে ঘুরতো। শুনছেন তো? মেলায় নিয়ে যেত, পার্কে নিয়ে যেত, টিভি দেখাতো, মোবাইল ধরিয়ে দিত। আমি 13 বছর বয়স হয়েছে তখনও রোকেনে, 14 বছর রোকেনে, 15 বছর পার্কে গেছি একা একা বন্ধুদের সঙ্গে। এই কোথায় গেছিরা? একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলেনি। আল্লাহ এই যা পাপ করেছে এর জন্য আমার বাপ দূষিত, যদি টাইট দিতে হতো তা আমার বাপ যাবে জান্নাতে আর আমি যাব জাহান্নামে। তা আমার সবকিছু কাজের জন্য আসামি তো। আল্লাহ বলবে ঠিক বলেছে, ফেরেশতার বাপকে সাথে। শুনছেন তো আব্বারা? কিচ্ছু করার নেই। এই আব্বাস সিদ্দিকী নয় জাহান্নাম করে লুকে দেবো, আসতে দিচ্ছি না, দেবো। শুনছেন না? শোনেন, ওখানে কারো কথা চলবে। নবীরা থারথার করে কাঁপবে, তো আব্বাস সিদ্দিকী দূরের কথা। শুনছেন তো কি হবে? এই রোদে ঘাম বেরোচ্ছে, একটা একটা করে পাচ্ছে না, উঠে পালাচ্ছে। ময়দানে মাসরে একটা কদম কেউ ফেলতে পারবে না। এ আল্লাহর ক্ষমতা আছে না নাই? কখনো কখনো মাঝে মাঝে ফিক লেগে যায়, দেখবেন ঘাড়ে। এরকম করছে, কি হয়েছে? ঘোরানো কি করে না করে না, ঠিক লেগে গেছে কি? সব কায়দা শেষ আমাদের। আমাদের দৌড় কত দূর? ঘুরাতে পারবেন? আমার আল্লাহ বলবে একটা লড়বি নি তো কদম তো তুলতে পারবে? সব দাঁড়িয়ে থাকবে কোথায়? ময়দানে মাশর। কোন জায়গা? মাথার এক দিক দেখতে এক হাত উপরে সূর্য নামবে। এই যে তাপ দেখছো কোটি কোটি মাইল দূর থেকে আসছে,
এখন যে তাপ আছে সূর্য, কিয়ামতের দিন 12 গুণ তাপ আল্লাহ বাড়াবে। আর থাকবে কোথায়? তোমার আমার মাথার এক দিক দেখতে এক হাত উপরে। তবে আল্লাহ যেন আমায় 8 সাজিমের ছায়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের বেলায় বাদ নাকি? তোমাদের চাই 8 সাজিমের ছায়া? কার কার চাই একটু হাত তুলে দেখো। পাক্কা কথা? এই তাকবীর তো দেবে জানি, শোনো পাক্কা কথা, হাত নামাও। জীবনে দুটো কাজ প্রথম দিয়েছি, দুটো কাজ করবে। একটা হলো জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দেবে না। শুনছো? কেন 7 শ্রেণীর লোক ছায়া পাবে 8 সাজিমে, তার মধ্যে এক শ্রেণী হলো যারা বাপ মাকে কষ্ট দেবে না। শুনছেন তো? হাত তুললে 8 সাজিমে ছায়া যদি পাওয়া যেত না, আমি হাত ছাই একশো তুলে ফেলতাম। কিন্তু শর্ত কি? বাপ মাকে কষ্ট। যদি বাপ মা চলে গেছে, ভুল হয়ে গেছে, এবার কি করবেন? প্রতি জুম্মায় তার কবর জিয়ারত করে কাঁদবেন আল্লাহর কাছে, তার জন্য দোয়া চাইবেন। আল্লাহ খুশি হবে, তাকে জানাবে তোর বাচ্চা তোর জন্য দোয়া চাইছে, তোমার মায়ের দিলটা খুশি হবে, তোমায় মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি? পাক হালে যখনই সময় থাকবে সর্বসময় দরুদ শরীফ পড়বেন। কি বললাম? কোন দরুদ পড়বেন? যেটা জানেন আপনি, যা আপনার জানা আছে সেটাই পড়ুন নবীর উপরে। এই কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহ সবাইকে যেন আরশের ছায়া দেয়, আমাদের মা বোন গুণে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ওই দিন 8 সাজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। জমিনটা দেখছেন, এই জমিন আগুনে লোহা দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই জমিনটা ওই রকম লাল হয়ে যাবে। যুবকরা কি বলছো? গল্প করছি, এই গল্প করছি। আব্বাস সিদ্দিকীর মনে মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলছে না? হ্যাঁ, কি মনে করছো? কেউ কেউ যদি মনে করো আব্বাস সিদ্দিকী যখন সময় আসবে দেখা যাবে, এ যুবক কি দেখবে তুমি? এখান থেকে ঘরে উঠে যেতে পারবে কোনো গ্যারান্টি নাই। এক আল্লাহর ওলি তার মুরিদকে শিক্ষা দিচ্ছে। মুরিদ বলছে হুজুর রুকু দিয়েছি, সিজদা দিবার আগে মৃত্যু হতে পারে। পীর বলছে আরো আগে। কতটা হুজুর? আবার দাঁড়াবো তার আগে। পীর বলছে না আরো আগে। আল্লাহর ওলি শিখাচ্ছে, একদিকে সালাম ফিরেছো, আর একদিকে ফিরতে নাও পারো, তার আগেও মৃত্যু হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীত কি দেখবে তুমি? আজ তুমি আল্লাহকে ভালোবাসছো, আজ তুমি এই মাহফিলে এসেছো, কাল তোমার কপালে এই মাহফিলে নাও আসা হতে পারে। তাই আজ শুধরে যাও, আজ তওবা করো, আজ ফিরে আসো, আজ নবীর খানদানের সাথে কলেমা পড়ে তওবা করে পরিবর্তনের জিন্দেগি আনো। কেননা ময়দানে মাশরটা এমন হবে যেখানে বাপ ছেলেকে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ছেলেকে বাপ শুয়াবে, বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যার উপরে চার চোখ চলবে, এই জমিনে শুয়ে দাঁড়িয়ে যাবে। কি দেখবে যুবক? কোথায় যাবে তুমি? ফুলসুরাত পার হতে গেলে চুলের থেকে শুরু, হিরে থেকে ধর, ওই ব্রিজ পার হতে হবে। হাজার নয় লাখ লাখ পা কেটে শরীর কেটে জাহান্নামের আগুনে পড়বে, কেউ বাঁচাতে পারবে না। এই জমিনে যারা মুস্তাফার কথা বলেছে, মুস্তাফার লড়াই করেছে, মুস্তাফার দিনকে বাঁচাতে চেয়েছে, তারা কিয়ামতের দিনে নবীর শাফাতে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কথা শুনছেন যুবকরা? শুনছেন? মাইকের আওয়াজে বুঝছেন? তাহলে বলুন মুস্তাফার জন্য জিন্দেগি লাগলে দিতে পারবেন? হাত তুলে বলুন পারবেন। ইসলামের জন্য রক্ত লাগলে দিতে পারবেন? ইসলামের জন্য জান লাগলে দিতে পারবেন? ইসলামের জন্য মাল লাগলে দিতে পারবেন? ইসলামের জন্য কারোর সঙ্গে দুশমনি করলে করতে পারবেন? ইসলামের জন্য কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে হলে করতে পারবেন? তবেই তো তুমি কামিয়াবি। হাত নামান, তবেই তো তুমি কামিয়াবি। আমাদের জিন্দেগির স্বপ্ন একটাই, আল্লাহকে খুশি করার জন্য নবীর ইত্তেবা করা, অন্য কোনো মাকসাদ নেই আমাদের। শুনছেন না শোনেন? পারবে তবেই কামিয়াবি যুবক। নাই হুজুরকে যে মুসাবাদি যদি জান্নাত পাওয়া যেত, তাহলে বাবা আমার যা ছিল আমিও কোনো হুজুরকে নিয়ে দিতাম। লে বাবা সব লে,
জান্নাতটাতে দে। হ্যাঁ, মুসাফা করে নজরানা দিয়া সুন্নাত, সওয়াবের কাজ, ভালো কাজ। অ্যাকসেপ্ট করাটাও সুন্নাত, সওয়াবের কাজ, ভালো কাজ। কিন্তু তোমার মূল লক্ষ্য কি থাকবে? হুজুরকে ভালোবাসি, ওটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা বুঝছেন না বোঝেন না? এটা তো লক্ষ্য। হুজুরের জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি তা নয়, হুজুরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। মাকসাদটা এটা থাকা দরকার। আজ তোমার নবী কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, এই জমিন থেকে নেশা জাতীয় জিনিসকে রাসূল বন্ধ করেছে। আজ মুসলমানের ঘরে ছেলে শরাব পান করছে, মদ পান করছে, মদের ব্যবসা করছে। আর যদি নাও করে, কেউ যদি করে তাকে সহযোগিতা করছে। আজ বাড়ি 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 মদ ভরে যাচ্ছে, মদখোর বেড়ে যাচ্ছে। আরে এই জমিনের উপরে মদের জন্য হাজার হাজার নারীর সংসার ভেঙে গেছে, মদের জন্য হাজার হাজার ক্রাইম হচ্ছে, মদের জন্য দাঙ্গা ফাসাদ হচ্ছে। সেই মদ আল্লাহ হারাম করেছে, নবী হারাম করেছে। কখনো মদকে খেতে পারি না, আর মদকে সাপোর্টও করতে পারি না, ঠিক না বেঠে? কিন্তু আজ মুসলমানের ছেলে সামান্য দুনিয়ার স্বার্থে করে বেড়াচ্ছে না, বাড়াই না। আর বলতে গেলে তখন বলবে আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না, অন্য যাকে খুশি নিয়ে আসো। তবে আপনার বাঁকুড়া জেলার প্রশাসনকে আবার একবার ধন্যবাদ জানাই, তাদের চিন্তাধারা কিন্তু খুব ভালো। কথা বুঝছেন না? বলুন, তারা এই ডিস্টার্বটা করেনি, কিন্তু অন্য অন্য জায়গায় করছে, কিন্তু বন্ধ হয়নি। আল্লাহর গোলাম, নবীর গোলাম, আল্লাহর দাস দুনিয়ায় অভাব নেই। কথা বুঝছেন না? বলুন, চেষ্টা তারা চালাচ্ছে, কিন্তু আমরাও মুস্তাফার গোলামরা, আমরাও নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের হয়ে লড়বো, ঠিক না বেটি? আমাদের জিন্দেগির মকসদ একটাই থাকবে, আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করা। এ যুবক, এটা শুনে রেখে দাও, এই দেশকে ভালোবাসতে হবে। ওটাও কাকে খুশি করার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। মাতৃভূমিকে ভালোবাসতে হবে। মাতৃভূমির বসবাসী, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দূরে হোক, যেই হোক, তাদেরকেও ভালোবাসতে হবে আল্লাহ সৃষ্টি হিসাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এর নাম ইসলাম। তা আমি একটু নারীদের কথা বলছিলাম, বলবো না বাধ্য? 12টা বেজে গেছে। মানুষের কষ্ট হবে। ও অনেক অনেক রোদ বাড়ছে, ছোট ছোট বাচ্চারাও আছে, কত হয়ে যাবে? হ্যাঁ, আধা ঘন্টা। আমার এই বাপ এরাম করে দেখাচ্ছে, তার মানে আধ ঘন্টা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি এসেছি খুশি না বেজা? বছরে দুবার আসবো, বেশি নাই। কেন সব জায়গায় যেতে হয় তো? বছরে দুবার পুলিশ হলে আসবে, বেশি আসা হয়ে যাবে। কথা বুঝে আসছে না? এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন আছে, এটা অরাজনৈতিক ধর্মীয় ইসলামিক সংগঠন। 19 সালের প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, আমার ভালোবাসার মানুষকে এই সংগঠনের সঙ্গে জুড়ে থাকতে বলবো। আর একটা কথা বলে যায়, আমার ছোট ভাই পীরজাদা সাফিরি সিদ্দিকী সাহেব আপনাদের এলাকায় একটা দাদা হুজুরের স্মরণে কি করছে? স্মৃতিনগর। কাজটা ভালো করছে না খারাপ করছে? আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষকে বলবো, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে, দাদা হুজুরের আওলাদ আমার ছোট ভাই করছে, তাকে ওই কাজটাকে সাপোর্ট করবেন। আমি বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর কথা, কারা কি দায়িত্ব আছে জানি না। একবার বলেছিলাম আমি এসে যে 2 লক্ষ টাকা আমি দেবো বলেছিলাম, তাই তো নাকি? কিন্তু কাজ শুরু হলে কবে? কাজ শুরু অবশ্যই দেবো। কারা দায়িত্ব আছে আমি জানি না, কিছু সমস্যা নেই। আমার ব্যক্তিগত মত বললাম ভাই, কেন আমি খোদা নয়, গায়েবের খবর জানি না। কথা বুঝে আসছে? কিন্তু এই দাদা হুজুরের নামে যদি এখানটা কিছু হয়, এটা ভালো হবে না খারাপ হবে? যদি হয় সেটা আপনারা চেষ্টা করবেন। আমার ভালোবাসার মানুষদের করে বলবো যাতে হয়, তার জন্য আমার ভাইকে সহযোগিতা করবেন। এমনটা নয়
যে আমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে উঠা বসা করি, তাই আমি যাব না, সহযোগিতা করব না, এটা যেন না আপনাদের মধ্যে দেখতে পাই। কিন্তু আমার ভালোবাসার মানুষকে একটা শিক্ষা দিয়ে যাবো, ধর্মীয় শিক্ষা। কি শিক্ষা? ধর্মীয়। আমাদের ইমাম কটা বলুন? চারটে। মানি কটাকে? একটাকে। পীরের আওলাদ সবাইকে শ্রদ্ধা সম্মান, ভালো কাজে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, মানবেন কিন্তু একজনকে। শুনছেন না শোনেন না? আপনাকে যার ভালো লাগে, আপনাকে যার ভালো লাগে, আপনার ভালোবাসার উপরে আমার কোনো হস্তক্ষেপ নেই। যদি কেউ 2-10টা আমাকে ভালোবাসেন, সেইগুলো গেলে আমি থাকতে চাই। কথা বুঝছেন না? বলেন আছে তো 2-10টা নাকি? না একেবারেই কানা। 19 2-10টা হলেও তো ভালোবাসার লোক আছে নাকি? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাত তুলতে হবে না। সেই জায়গায় আমার এই কথাটা এতটুকু শুধুমাত্র দাদা হুজুরের জন্য বললাম। কার জন্য? দাদা হুজুরের জন্য। কেন বাপ? এই চোখ দাদা হুজুর দেখে, এই কান দাদা হুজুর শোনে, এই জবান দাদা হুজুর বলে। এই চোখ 5 হুজুর দেখে, এই কান 5 হুজুর শোনে, এই মুখ 5 হুজুর বলে। বাকি পীরের আওলাদ সবার জুতো মাথায় রাখি, আমি কাউকে ফলো করি না, ফলো করি আমার দাদা হুজুরকে। এটা শরিয়াতের হুকুম বাপ। এতে কেউ মনে দুঃখ করলে আমার কিছু করার নেই। কারণ মুজাদ্দেদকে ফলো করতে হবে। কথা ঠিক না বেটি? যারা আলেম আছে বলুন, বলছি এটা শরিয়াতের হুকুম। শরিয়াতের জায়গায় কোনো আপোষ চলে না। শরিয়াতের জায়গায় আমার বাপও নয়, মাও নয়। শরিয়াতের জায়গায় আমার আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দাদা হুজুরকে মানতেই হবে, এটা শরিয়াত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইন্নাল্লাযীনা মাসউল হাযিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাত সেই জায়গায় আমার ভাই করছে, আল্লাহ করার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আমি একটু মা বোনেদের নিয়ে বলবো ভাবছিলাম, আপনারা বললেন একটু আলোচনা করি। আমার আম্মারা বোনেরা মন দিয়ে শোনেন। এই দুনিয়া দুদিনের দুনিয়া গো, আল্লাহ বাজি সংসারে যে হালে রেখেছে, সুখে শান্তি দিয়ে থাকো। আল্লাহ নবীর বেটি ফাতেমার কথা বলি, এ আমার আম্মা বোনেরা, হযরতে ফাতেমা এই জমিনের উপরে এমন একটা নারী ছিলেন যে জান্নাতি নারীদের যুব যেমন করে সরদারিনী হবে। কি হলো? হ্যাঁ, টিকটিকে দেখি যে এই করো, তাহলে কানা দাজ্জালকে দেখে কি করবে? কানা দাজ্জালকে পিটতে পারবে তো? হ্যাঁ, তুই দেখবি টিকটিকি তোর আনবো? টিকটিকি দেখি যে এই করো, তাহলে দাজ্জালকে দেখে কি করবে? দুনিয়া কিন্তু খুবই শেষের দিকে। কথা বুঝে আসছে? হয়ে গেছে, ঠিক চলে গেছে, ধরে ফেলেছে। বাপ রে বাপ, বিরাট ব্যাপার তো দেখছি। আচ্ছা, একটু মনটা চঞ্চল হয়ে গেছে, একটু সালামটা পড়িয়ে নি, তারপর আলোচনা হবে। আর ওই সুযোগে যদি কারো কষ্ট হয় একটু আস্তে আস্তে সরে যাবে, কেন আর আধ ঘন্টা হবে ইনশাল্লাহ। আমি রাজি আছি। আপনারা নারে তাকবীর, চাঁদ কমে গেছে, নারে তাকবীর, ঐতিহাসিক 19 গ্রামের 500 ইসানের সভা, পুরপুরা শরীফের সুন্নাতুল জামা, দাদা হুজুর পীর কিবলা, 5 হুজুর পীর কিবলা, আহলে সুন্নাতুল জামাত, तमाम বিশ্বের হক ওলি গো, ইমাম হাসান হুসাইন, আহলে রাসূল, কারবালা শহীদান গো, সাহাবা হুজুর গো, আমার ভারতবর্ষ, নারে তাকবীর, ইয়া নবী সালাম। আমি কিছু মনে করব না, একদম স্পষ্ট কথা বলছি। যদি কারো কষ্ট হয় আস্তে আস্তে যেতে পারে।
কেন 12টা 5 হয়ে গেছে? যদি 12টা 5-এ না 12টার আগেই যদি চলে যেতেন কষ্ট পেতাম যে হারা এত কষ্ট করে ফজরের নামাজ পড়ে গাড়ি ছেড়ে তোর পীরের আওলাদ তোর পীর ভাই এসেছি, তাই তো নাকি? আমরা আপনাদের পীর ভাই, তো আপনার নবীর গোলাম এসেছি, তোমরা ছেড়ে দিয়ে চলে গেলে গ্রামের মানুষ একটু বুঝতে পারলে দুঃখ লাগতো। 12টা পার হয়ে গেছে, আপনাদের এখন যাওয়া জায়েজ হয়ে গেছে। কেন বুঝতে পারছেন? আমি কোনো মনে কষ্ট পাবো না, কারণ সবার শরীর সমান নয়। এটা রেসের ঘোড়া না, এটা যুদ্ধের ঘোড়া। এটা রেসের ঘোড়া না, যুদ্ধের ঘোড়া। আর রেসের ঘোড়া যুদ্ধের ঘোড়া একসাথে চলতে পারে? এখন যদি না মেনটেন করতে পারো, ক্ষতি হওয়ার থেকে আস্তে আস্তে চলে যাওয়া ভালো। তবে যদি মনে করো যে আর 8 ঘন্টা, দুয়া সহ 8 ঘন্টা, এর বেশি দেওয়া যাবে না, ওর বেশি নয়, কারণ আমাকে আবার এতটা যেতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি মুদের লাশ কবরে রাখিলে লইবে অনুকরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা अपना नबी पर दुरूद सलाम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लू अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
আমি একটা নাজ শরীফ পড়ছি, এর বীজখানে আর একটা কাজ আপনাদেরকে করে নিতে হবে টক করে। কি কাজ? এই মাহফিলটা হচ্ছে বা হবে, আর আমি এই মাহফিলটা করছি সংগঠনের ছেলেরা, গ্রামবাসীদের সহযোগিতা। আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা হোক, কে কে চান? আলহামদুলিল্লাহ, মারহাবা, নারী দিবে। এই প্রত্যেককে হাত নাবান, প্রত্যেককে বলবো কোনো চাপ নাই। আল্লাহকে খুশি করার জন্য নবীর ভালোবাসায় পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন। দোয়া হবে, দান করলে বাড়ে না কমে, পাক্কা কথা। ধরুন পকেটে 2000 আছে, 1000 দিয়ে দিলেন, বাড়বে? এই বাড়বে? কি রে বাবা? হ্যাঁ, 100%, 10 গুণ থেকে 70 গুণ বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও কমিটির ছেলেরা একটু চলে যাও, আমি নাজ শরীফ পড়ছি, শোনো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাহফিলের জন্য तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत उम्मीद देखाए। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কেউ জান্নাত দেখতে যায়, কোথায় যাবে? হ্যাঁ, মদিনা শরীফ। শুনছেন তো নাকি? পাপ হবে? কি হলো? আপনি যাবেন, যখন তল্লি যাবেন। নলেজ সিটিতে, ফুরফুরা শরীফে আমরা নলেজ সিটি করছি, জানেন তো? কার নামে? দাদা হুজুর। কে হয় আপনাদের? মুর্শিদ কেবলা, ইমাম, যার ওসিলায় পূর্ব ভারতের মানুষ শান্তি, সভ্যতা, মানবতা, ইসলামের আলো পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো হক পীর আছে বিভিন্ন জায়গায়, আমি সমস্ত পীরদেরকে সম্মান করি, কিন্তু দাদা হুজুরকে মানি। ঠিক তেমনই আপনাদেরকে বললাম, বাবা যার যাকে খুশি ভালো লাগে মানবেন, অপরজনকে সম্মান করবেন, সমালোচনা করবেন না। দাদা হুজুরের নামে নলেজ সিটি কাজ হচ্ছে, খবর পেয়েছেন তো? 3 দিন জলসা, যদি যান একটু ঘুরে আসবেন, একটু দেখে আসবেন, বলুন ইনশাআল্লাহ। আমি নাচটা পড়বো না, থাকবে নবীর নাচ শুনবেন না। আহা, तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत उम्मीद दिखाए, जिसे देखनी हो जन्नत उम्मीद दिखाए। আল্লাহু আকবার। মদিনা তো মদিনা, জান্নাত তো জান্নাত। যারা গেছে তারা জানে, যারা যায়নি বুঝানো যাবে না। এখানে কেউ আছেন নাকি? গেছেন যে? কই ইমাম সাহেব গেছেন তো? মদিনা 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 গেছেন তো? জান্নাত তো জান্নাত। रोज के सामने मैं दुआएं मांगता था, रोज के सामने मैं दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए,
ये समा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए तैयबा के जाने वाले तुझे दुआएं देता हूँ तैयबा के जाने वाले तुझे दुआएं देता हूँ दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला বাপেরা বলেছি যখন সামান্য সময় একটু বলবো আমার আম্মা বোনেদের ঘরে আমার আম্মা বোনেরা আল্লাহ আপনাদের ঘরে কত বড় নিয়ামত করেছে এই জমির উপরে এমন একটা টাইম ছিল যে সময় নারী সন্তান জন্ম করে তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী জমিনের উপরে আপনাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে এই জমিনের মানুষেরা এই জমিনের উপরে একটা লগ্ন সময় ছিল যে সময় নারী হলে তারা ভাবতো এটা হলো অশুভ তাই নারীদেরকে তারা হত্যা করে দিত আল্লাহ নবী এসে বলেছিলেন হে বিশ্বের মানুষেরা নারীদেরকে তোমরা হত্যা করো না গো আমি মুহাম্মদ জানিয়ে দিই আল্লাহর প্রিয় রাসূল আমি জানিয়ে দিই আল্লাহর পক্ষ থেকে আমি মেসেজ দিতে এসেছি আমি তোমাদেরকে জানিয়ে দিই কারো যদি 50টা ছেলে হয় ওই ছেলেগুলো তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবে এটা আমি নবী কথা দিতে পারবো না বলতে পারবো না তবে আমি রাসূল জানিয়ে দিই কার যদি 3টে কন্যা সন্তান হয় ওই 3 কন্যা সন্তান বাপ যদি ওই 3 কন্যাকে ইসলামিক নাম দেয় ইসলামের কাঞ্চারে বড় করে বিবাহটা দিয়ে দিতে পারে আমি নবী আগুল তুলে দেখিয়ে দিয়েছিলেন যেভাবে দুটো আগুল পাশাপাশি আছে ওই 3 কন্যার আব্বা আর আমি মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকবো তাহলে নারীদের মর্যাদা কে বাড়ালো ইসলাম রাসূল আল্লাহ দিয়েছে আজকে সেই মা বোনগুলো কে ধ্বংস করার ইসলাম বিরোধীরা নতুন চক্রান্ত করছে আমার আম্মা জানেনা বোনেরা ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে এই জমিনের উপরে যেদিন মাগুলোকে ছেলেরা হত্যা করে দিত এই জমিনের উপরে যেদিন জন্তু মেয়েগুলোকে বালিতে পুঁতে দিত আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা নারীগুলোকে হত্যা করিস না রে কোন বাপের সংসারী জীবনে প্রথম যেদিন নারী সন্তান জন্মগ্রহণ করে আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা জানিয়ে দিই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই বাড়িওয়ালাকে জান্নাতে সংবাদ দেয় অর্থাৎ নারী প্রথম হওয়া মানে ওই বাড়ির উপরে আল্লাহর রহমতের খবর এসে যায় হে আমার আম্মা বোনেরা আল্লাহ আপনাদের এত শান মর্যাদা দিল নবী পাক জানিয়ে দিলেন 4টে কাজ যদি নারীরা কথা দিতে পারে আমি নবী কথা দিচ্ছি হাত ধরে জান্নাতে নিয়ে যাব প্রথম নম্বর হলো পর্দা দ্বিতীয় নম্বর হলো নামাজের সময় নামাজ তৃতীয় নম্বর হলো রোজা চতুর্থ নম্বর হলো কোরআন পঞ্চম নম্বর হলো স্বামীর হককে হিফাজত করা অর্থাৎ নিজেকে হিফাজত রাখা জবান হিফাজত রাখা ইজ্জত হিফাজত রাখা এবং স্বামীর মালপত্র যেটা এগুলোকে হিফাজত করতে পারে এ আমার আব্বা মায়েরা বোনেরা শুনে রেখে দেয় আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নারীকে রাসূল জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমাদের অনেক হিসাব দিতে হয় বাপ নিজের স্ত্রী নিজের সন্তান ছেলে মেয়ের নিজের আবার যদি আপনি বড় আছেন বাপ চলে গেছে মা বেঁচে আছে ওই মায়ের সেবা সব হিসাব দিতে হবে অনেক জ্বালা
যদি একটু সংসারে অভাব হয় তাহলে আপনি খাতুনে জান্নাতে একটু তাকিয়ে দেখেন তো দেখি, খাতুনে জান্নাতের মতো কি আপনার সংসারে অভাব? আরে যার বাপকে আল্লাহ কোন জাহানের সর্দার বানিয়েছে, যার বাপের জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছে রে, এই আমার আম্মা বোনেরা, খাতুনে জান্নাতের বাচ্চা ইমামে হাসান হোসেন অসুস্থ হয়ে গেল, খাতুনে জান্নাত নিয়ত করলেন আমার বাচ্চাগুলো সুস্থ হয়ে গেলে আমি 3টে রোজা রাখবো, রোজা নিয়ত করলেন আল্লাহ সুস্থ করে দিলেন, রোজা রাখবে, সেহরিতে কি খাবে? খাবার কিছু নাই। মা আমার বোন আমার শুনে রেখে দেন, এই জমিন দুদিনের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ হারাম খাবেন কাল মৃত্যু হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। মারে খাতুনে জান্নাত পানি দিয়ে সেহরি করলো, সারাদিন রোজা রেখেছে, এমন সময় ইফতার করতে লাগবে, ওই ইফতারের সময় দেখা যায় সে খাবার নিয়ে বসেছে, আর কিছু নয়, জবের আটা আর খাজুরের রুটি। এমন সময় একজন মানুষ এসে হাজির হয়ে যায়, এ খাতুনে জান্নাত তোমার দরবারে ভিখারি এসেছে, ফিরিয়ে দিও না। সৈয়দ জাদির বাড়ি থেকে কেউ ফিরে যায় না। ওই সময় খাতুনে জান্নাতকে যখন বললে, খাতুনে জান্নাত ওই যে ইফতারটা সামান্য নিয়েছিল জমের আটা আর খেজুরের রুটি, ওই জমের আটা আর খেজুরের রুটিটা ওই মুসাফির গরিবকে দিয়ে দিয়ে পানি দিয়ে ইফতার খুলেছিলে। আহা, একদিন নয়, পর পর 3 দিন সেহরিতে পানি, ইফতারও পানি, আর কিছু না। তথাপিও খাতুনে জান্নাত আল্লাহকে কি বলতেন? আল্লাহ, আমি তো আপনার সৃষ্টি, আপনি খাতুনে জান্নাতকে যে হালে রাখবেন, খাতুনে জান্নাত সেই হালে থাকতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আমার আম্মা বোনেরা, আর একটা খাতুনে জান্নাতের কথা বলবো 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 অসুবিধা হচ্ছে না? আরে সাইয়েদনা ইমামে হাসান হোসেন হুজুরের আব্বা আম্মা জান ফাতেমাতুল জাহরা, আমার রাসূলের কলিজার টুকরি, নবী বলেছে ফাতেমা হলো আমার শরীরের টুকরো, সেই খাতুনে জান্নাত। আরে তিনি কি করেছিলেন দেখেন, এমন করে সংসারে বড় গরিবী অভাব দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে, খোদার জ্বালাতে বিপদে পড়েছে। শুনছেন তো? দেখেন উনি তুলে ডিউটিতে আছে, অসুবিধা নাই তো? ঠিক আছে। এ বাপিরা না জওয়ানেরা, না, ওনাদের ডিউটি ওনাদের কাছে, এতটুকু তো বিশ্বাস রাখতে হবে রে বাবা, ওরা না আমাদের জন্যই। আসেন আমি আলোচনায় ফিরে যাই। আল্লাহ নবীর মেরি ফাতেমা জাহরা হুজুরের কথা বলতেছিলাম। বাবারা শুনে রেখে দাও গো, তাকদীর আল্লাহর হাতে, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? বলুন কার পক্ষ থেকে? বলবেন তো কার পক্ষ? হযরতে খাতুনে জান্নাত আমার মা বোনেদের জন্য মডেল। খাতুনে জান্নাত কে দেখে শিক্ষা নিয়ে নাও গো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে, হযরতে শেরে খোদা আলীও ক্ষুধার্ত রয়েছে, ইমামে হাসান হোসেন ক্ষুধার্ত রয়েছে, ঘরে কিছু খাবার নাই, পানি খেয়ে কয়েকদিন জীবন যাপন করতে লেগেছে। নবীর দরবারেতে হযরত আলী বসেছিল, এমন সময় কিছু মানুষ কিছু তোহফা নিয়ে আল্লাহ নবীকে দিতে আসলো। ওই তোহফাটা ছিল বকরি ছাগল, ওই তোহফাটা এখন আল্লাহ নবীকে দিল। হযরত আলী দেখে নিয়ে এমন করে ঘরে চলে আসলো। খাতুনে জান্নাত ফাতেমা জাহরাকে বলতে লাগলো, ও ফাতেমা, আজ কয়েকদিন তো আমাদের বাড়িতে কিছু খাবার নাই, শুধু পানি খেয়ে আছি। ফাতেমা রে, আমি আলী দেখে এসেছি তোমার আব্বাকে কেউ কিছু নজরানা তোহফা দিয়েছে, একটা বকরি ছাগল দিয়েছে। এ ফাতেমা যাও, তোমার আব্বাকে যে বলো ওই তুমি নজরানা না যেন আমাদের ঘরে দেয়, তাহলে আমাদের এই সংসারে ক্ষুধার্ত নিবারণ হবে। হযরতে ফাতেমা চলে গেল। হযরতে ফাতেমা গিয়ে বলতে লাগলেন, সালাম দিয়ে আব্বা যান। হযরতে আলী বলেছে, আপনাকে কেউ নজরানা দিয়েছে, ওই নজরানাটা আমাদেরকে দিন, কয়েকদিন ক্ষুধার্ত কিছু খাই না। আল্লাহ নবী কি বলেছিলেন, এ ফাতেমা রে,
নজরানা নেবে না কয়েকটা দোয়া শেখাবো শিখবে যেটা তোমার আখিরাতে কাজে লাগবে? বলুন তো দেখি। কয়েকদিন খোদার তো বাচ্চা দুটো আছে, স্বামী রয়েছে, নিজে রয়েছে, এইরকম একটা সময় নবী বলছে দোয়া নেবে না খাসি নেবে, দোয়া নেবে না নজরানা নেবে, দোয়া তোমার আখিরাতে কাজে লাগবে। খাতুনে জান্নাত কি বলেছিল? আব্বা আমার নজরানা লাগবে না, আমাকে দোয়া শেখান যাতে আমি আল্লাহকে পেয়ে যাব। আরে একটু জোরে বলুন সুবহান। কুরবান যা আব্বাস সিদ্দিকী জান মাল হযরতে ফাতেমার কদমে কুরবান যা। কি তিনারা, এমন কোন সংসার আছে যার বাড়িতে একবেলা খাওয়া হয় না? সরু চাল না হোক মোটা চাল তো হচ্ছে। হারামে যেও না, লোনে যেও না, সুদে যেও না, বন্ধন ফন্দনে যেও না, কোথায় কে কি দিচ্ছে ফ্রি খাবার দেখে ছুটে যেও না, আগে খোঁজ খবর লাও। আহা 2000 3000 4000 5000 ইমানকে বিক্রি করে ফেলো না আমার সোনার আম্মা, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাপেরা। তোমরা আমাদের, তোমরা আমাদের, তোমরা হাসান হোসেনের, তোমরা শেরে আলী, তোমরা মুহাম্মদ রাসূলের, তোমরা আহলে বায়াতের গোলাম। বললাম তোমরা তো আমার রাসূলের সাথে, আলীর সাথে, হাসান হোসেনের সাথে, ফাতেমার সাথে তোমরা তো জান্নাতে থাকবে। তোমরা আজকে দুনিয়ায় কাদের সাথে মিশছো, কাদের কাছে যাচ্ছ? কারা তোমাদেরকে শিখালো যে নামাজ পড়তে নাই, রোজা রাখতে নাই, গান শুনতে হয়, যাত্রা যেতে হয়, ফাংশনে যেতে হয়, মেলাতে যেতে হয়, সুদ খেতে হয়, ঘুষ খেতে হয়, মারপিট করতে হয়, ভাইকে লুটতে হয়, ভাইয়ের মাথায় বাঁশ মারতে হয়? শিখালো কে? কাদের সঙ্গে তোমরা উঠা বসা করলে যে এত খারাপ হয়ে গেল? আসো আমার সোনার ভাইরা, এই পৃথিবীতে আবার একজন আসছে, আবার একজন আসছে, আবার একজন আসছে। তার গোলাম হিসাবে মেসেজ দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই আসছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনা ঝান্ডার তলায় দাঁড়াও, সারা পৃথিবীতে আবার সভ্যতা, মানবতা, শান্তি, ইনসানিয়াতের আবার আওয়াজ আমরা তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তৈরি আছো না? তার জন্য ধরা দিতে হবে। সব কথা কি এখানে বসে বলা যায়? ধরা দিতে হবে না? হ্যাঁ, একসাথে বাইরে ঘোরা যায়, প্রেম বাইরে করা যায়? কথা বুঝছেন না, বোঝেন না? কেন সমাজে কিছু হিংসুক আছে না? নাই। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী এরকম কিছু লোকের কষ্ট হয় না? হয় না? আমি এলে ফুল দাও, আমি এলে তকবীর দাও, আমি এলে চুরি চুরি বসো, আমি এলে ভাইজান ভাইজান করে পাগল। হিংসা হয় না? হয় না? সব কথা বলা যাবে না। বাপ কাছে আসো, ভাই ভাইয়ের পাশে, তোমাকে আমি দেখাবো আমার জিন্দেগির মাকসাদ কি। ছোট্ট করে বলছি, শুনবে? আমার জিন্দেগিতে একটাই মাকসাদ, একটাই। কি? আমি তো এমনি রহস্য করে বললাম, এইটার উপরে ভরসা রাখি। এইটা ইউসুফ আলাইহিস সালাম যে নবী হয়ে দুনিয়া এসেছিল, তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, কুয়া থেকে উঠে মিশরের রাজা হয়েছিল। বিপদ হওয়া মানে শুধু ভুল, কষ্ট তা নয়, ওর পরে শান্তি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিন্দেগিতে একটাই আমার মাকসাদ, কি? দুনিয়ায় যতদিন বাঁচবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র লিডার, নেতা বলে মানবো, তার অনুসরণ করবো, তার ফলো করবো, ইজ্জতের খানা খাবো, মাথা তুলে বাঁচবো, পরকালে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো। ব্যাস। কথা বুঝছেন না, বোঝেন না? তোমরা কি এটা চাও? আল্লাহকে সাক্ষী রেখে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমার একটা কথা মানতে হবে, সেটা হলো কি? ধরা দিতে হবে। ধরা বুঝতে পারছেন না? সর্বপ্রথম আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জড়ান। এটা ধর্মীয়, অরাজনৈতিক, সেবামূলক সংগঠন। তাতে কমিটিতে দায়িত্ব নাও নেন, একজন সহযোগী দাতা হিসাবেও তো থাকতে পারবেন, যে আমি এই সংগঠনে বাৎসরিক দাতা হিসাবে থাকবো। কথা বুঝছেন না, বোঝেন না?
আপনি প্রকাশ্যে নাও থাকতে পারেন, গোপনেও তো থাকবে। আপনি জানবেন, আমি জানবো, আমার আল্লাহ জানবে। কথা বুঝছেন না, বোঝেন না? এর মধ্যে প্রথমে ঢুকুন, আপনাকে বছরে 4 বার পার্সোনাল ভাবে আপনাকে আমার সাথে বসতে হবে। বাস এই দুটো কাজ। পার্সোনাল কবার বসবেন বছরে? 4 বার। কোথায় বসবেন, কখন বসবেন, সব সে ব্যবস্থা আমি করবো, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আপনি ঢোকে, আমাদের কাজ চলছে। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ জমিন, আসমান, এ কায়নাত যার, তিনি আমায় সৃষ্টি করেছে, আমায় খাইয়েছে, আমায় বড় করছেন, আমায় বাঁচিয়ে রেখেছেন। তিনি আমায় শিখিয়েছেন মানবতা, সভ্যতা, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব। ওটা আমি পছন্দ করি। আপনাদের ঘরেও বলে যাচ্ছি, কারোর উপরে জুলুম করবেন না। কাউকে যদি কিছু দিতে না পারেন, কারোর থেকে কিছু কিনে নেবেন না। কাউকে প্রেম না দিতে পারেন, কষ্ট দেবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? কাউকে সৎ রাস্তায় দেখাতে নাও পারেন, খারাপ রাস্তা দেখাবেন না। এটা মাথায় রাখবেন। কাউকে খুশি না করতে পারেন, দুঃখটা দেবেন না। আর মা বোনেদের ঘরে একটু পর্দায় রাখবেন। মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ আর পায়ের গাঁটের নিচে অংশ বাকি জায়গায় ঢেকে রাখবেন। আমি বিদায় লব, আসেন আল্লাহ তারপরে দোয়া চাইবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না, হিংসা করবেন না, মিথ্যা কথা বলবেন না, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল যাই হোক, মানুষ মানুষের পাশে দাঁড়াবেন। যে কোনো বিপদে একে অপরের সহযোগিতা করবেন। ব্যবসা বাণিজ্য কারবার সব লেনদেন করবেন। ধর্মের ব্যাপারে অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া হারাম। শুনছেন না? শুনেন না? অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার। হারাম কথা ওটা, শিরকি কথা ওটা নয়। ব্যবসা করুন, কারবার করুন, কারো মেয়ের বিয়ে দিতে হবে, অমুসলিম ভাই আপনার কাছে দেবেন না মানে? আপনার তো ভাই হয়েছে, বাপ আদমেরই সন্তান, মা হাওয়ারই ছেলে। দেন, হেল্প করেন, পড়াশোনা করবে, টাকা চাইছে, দেন, যার যেটাও করাতে, কারবার করবেন, একসাথে করুন, সব চাই, মানুষ মানুষের সঙ্গে মিশবে। ধর্মের ব্যাপারে মুহাম্মদ রাসূল ছাড়া কারো কথা বলুন চলবে না। যেখানে যেতে রাসূল নিষেধ করেছে যাওয়া যাবে না। যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয় সেখানে যাওয়া যাবে না। মাথায় রাখবেন ভাইয়েরা আমার। বিদায় নিচ্ছি। কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন, একদম দিল থেকে বলুন। যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। এই মাফ চাওয়াটা, এটাও ইসলামের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, আমি এতক্ষণ কি করলাম? ধর্মসভা করলাম না রাজনীতি সভা? জোরে বলুন। ধর্মসভা করাতে স্বাধীনতা আমার ভারতে আছে না নাই? ইনশাআল্লাহ আমরা করলাম। আল্লাহ কবুল করেন। এবারে কি হবে? আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাওয়া হবে। আল্লাহুম্মা আমিন। একবার তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমার আব্বা এগুলো, আমার মা এগুলো, এগুলো আমার ভাই, এগুলো আমার বোন। আল্লাহ এগুলোকে আমার বলেছি, তোমার নবীর খানদানের ছেলে এগুলোকে আপন করে নিয়েছে। আয় আল্লাহ, তুমি এইগুলোকে আপন করে নাও। এদেরকে ইবাদত করার, দাসত্ব করার তোমার তৌফিক দাও। এদেরকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, হাজি বানিয়ে দাও, জাকিরিন বানিয়ে দাও। আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইছে আপনার নবীর ঘরের সন্তান হয়ে, কুরাইশ বংশের বাচ্চা হয়ে, রক্তের খাতিরে, রক্তের খাতিরে। আয় আল্লাহ, আমার এই আব্বা, মা, ভাই, বোনগুলোর জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন। এবং সোশ্যাল মিডিয়াতে দূরে যে যেখানে আছে দোয়া চাইছে, হাত তুলেছে, সব আমাকে ভালোবাসে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। সবার জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন। সবাইকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, জাকিরিন বানিয়ে দেন। আল্লাহ, এই দুনিয়ার কঠিন জায়গায় এত কষ্ট করে আমার ভাইয়েরা এই এলাকায় কাজ কাম করে, আল্লাহ দেশ বিদেশে বাইরে বাইরে পড়ে থাকে, বড় খাটাখাটি গরিব মানুষ, এখন এখানে মাটির বাড়ি আছে। আল্লাহ, এদের আখিরাত আপনি ভালো করবেন, এদের আখিরাত আপনি ভালো করবেন। দুনিয়ায় হালাল খাবার, দুবেলা পেট ভরে খাওয়াবেন, কাপড়ে ইজ্জত ঢাকার হালাল ব্যবস্থা করে দেবেন। এই শীতের সময় বাচ্চা এবং পরিবারের সবার গায়ে শীতের কাপড় দিবার ব্যবস্থা করে দেবেন।
আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কর্ম যে কোনো কথা আপনিও খুশি হন, আপনার হাবিবও খুশি হন, দয়া করে আপনি মাফ করে দেবেন। আমি জিন্দেগিতে যা কিছু করছি আল্লাহ আপনার জন্য, আপনার রাসূলের জন্য, দয়া করে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আর আমার ইবাদত, আমার নামাজ, রোজা, রুকু, সিজদা আপনার জন্য দয়াময় কবুল করে নেবেন। আয় আল্লাহ, এই সব মিলিয়ে আমার ভাইরা বলেছি, হাত তুলেছে, পকেট থেকে বার করে পয়সাও দিয়েছে, এত রোদে 2.5 ঘন্টার উপর পর্যন্ত বসে আছে। খোদা, এ কি আপনার প্রেম, আপনার হাবিবের প্রেম নয়? আল্লাহ আজকের এই বসাকে কবুল করে কিয়ামতের দিন আরশে আজিমে কঠিন রোদ থেকে আপনি ভাইদেরকে, বাপের মায়েদেরকে, আমাদেরকে আরশে আজিমের ছায়া নসিব করবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করেন। ইসামিন ইনসাফ দিয়ে থাকে সর্বপ্রথম ইনসাফ আকাই নাম দা মুফাকি মৌজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের আলা ওলা আম্মাজান সাবিকরাম সাবিগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুর পাকের সব পৌঁছে দিন। तमाम নবীন সিদ্দিকিন সাদা সালেহিন আরিফ বিল্লাহ হুজুরের পাকের সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা জিনার ওসিলা করে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে। আল্লাহ ওয়ালারা কিয়ামতে কোথায় যাবে? জাহান্নামে। দুনিয়ায় তুমি চোর বদমাইশ জালিমদের সঙ্গে থাকবে, আর এই চোর বদমাইশরা পরকালে থাকবে কোথায়? তাহলে তুমি থাকবে কোথায়? তাহলে কাদের সঙ্গে মিশতে হবে, কাদের সঙ্গে মিশতে হবে না খুব ভালোভাবেই বুঝলেন। কি তো মোহাব্বতে দরুদ পড়লে গুনাহ হবে, আওয়াজ দিয়ে পড়লে সওয়াব কাটা যাবে, প্রাণ ভরা আবেগে একেবারে 100-র মধ্যে 95টা এখনো তাকত আছে। জন দিল খুলে উচ্চ আওয়াজে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা किसके लिए महफिल कौन इन सजे है, फरदौस भरी जिसके वसीले से बनी है। ये तमाम कायनात का अल्लाह तैरी করেছে কার জন্য? জোরে বলুন। আমি সবাইকে জিজ্ঞেস করেছি, জানার পরে কথা বলবেন না। তোমার কি খবর? ওই গো মস্তান, ও লাঠি এখনই ধরে ফেলে। বলেন এই কায়নাত কার জন্য আল্লাহ সৃষ্টি করেছে? রাসূলের জন্য। জান্নাতুল ফেরদাউস আল্লাহ কার খাতিরে তৈরি করেছে? রাসূলের জন্য। মেসেঞ্জার হয়ে যিনি এসেছিলেন সেই নবী পাক কার কার? যে কার কার রাসূল? হাত তুলে বলো আলহামদুলিল্লাহ। হাত নাবা, যখন বলবো হাত তুলতে আমার সঙ্গে হাত তুলে তুলে পড়বেন যখন বলবো। किसके लिए महफिल कौन इन सजे है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासमी ओ हासमी मक्की उल मदनी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। সবাই পড়ুন, ও मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मनसूब है जिससे वरफअना लक जिक्रा। अल्लाहु अकबर।
এর মানে কি? আল্লাহু আকবার। আল্লাহ সে যিনি সব থেকে মহান, শুধু মহান নয়, সব থেকে মহান। তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, আমার মালিক, আপনার মালিক, কায়নাতের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন মালিক, তিনি কে? আল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ হতে গেলে শর্ত কি? যদি কেউ আবার হঠাৎ করে বলে আমি তোদের মালিক, তাহলে কিছু শর্ত আছে তো নাকি? আমার আল্লাহ খোদ বলছে মালিক সে। হাবিব যখন মক্কা তৎকালীন সময় আবু জেল উতবা সাইবারা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ আল্লাহকে, আমার আল্লাহ জানালেন হাবিব বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সে যিনি হলো এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নয়, তার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ তিনার বাপ মা নয়, স্ত্রী ছেলে পুলে নাই, সেই হবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মায়ের পেটে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে। মেডিকেল বলে 120 দিন পর বাচ্চা হঠাৎ করে লড়ে ওঠে। কোরআন বলছে হঠাৎ করে নয়, 120 দিন পর আমার আল্লাহ তার নির্দিষ্ট ফেরেশতা মাধ্যম ওই শরীরের মধ্যে রূহ দেয়। যখনই রূহটা আসে, আত্মা জান, অমনি শরীরের বাচ্চাটা মায়ের পেটে লড়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তোমাকে এত সুন্দর করে হাড় দিয়ে, গোশত দিয়ে, চামড়া দিয়ে লেপে মায়ের পেটের মধ্যে নিখুঁত করে তৈরি করে 10 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনে পাঠায়? তিনি কে? আরো জোরে বলো ভাইরা আমার। একতলা বাড়ি তলায় আপনি শুয়ে আছেন, ছাদের উপরে যদি কাজ হয় আপনি শুয়ে থাকতে পারবেন? কেন? আওয়াজ আওয়াজ, হাই 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 হাই। ভেবেছেন কখনো মায়ের পেটের মধ্যে একটা মানুষ তৈরি হচ্ছে, অথচ মা কোনোদিন বুঝতে পারে না। যখন রূহ দেয় 120 দিন পর, তখন তৈরি হয়ে গেছে গোশত, হাড়, চামড়া লেপে দেওয়া হয়েছে, লড়ে উঠেছে। তখনই মা ব্যথা পায়, বুঝতে পারে আমার বাচ্চা ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা সেই মালিকের, বুঝতে পারছেন? তিনি আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে না কি? নাউজুবিল্লাহ। কখনো কোন কমজোর আমাদের স্রষ্টাকে স্পর্শ করে না। তিনি কত সুন্দর আমাদেরকে যখন দুনিয়ায় পাঠায়, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকি, 120 দিন পরে রূহ আসার পরে জেগে উঠি। আমরা কি খাবো? তাই মায়ের পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওই নারীর সাথে নারীর কানেকশন করে এই মুখ দিয়ে খাওয়াই না। কারণ এই মুখ পবিত্র, আল্লাহ ডাকবে, কোরআন পড়বে, সত্য কথা বলবে। তাই মায়ের নারীর সাথে বাচ্চার নারীর কানেকশন করে দিয়ে ওই পিরিয়ডের রক্ত বাচ্চার পেটে যায়। শুনছেন? কিন্তু মোস্তফা জানের রহমতকে যায় না, তাই তার আম্মার পিরিয়ডও কোনোদিন বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল বলছে পিরিয়ড না বন্ধ হলে বাচ্চা বাঁচতেই পারে না, মরে যাবে, থাকতেই পারে না বাচ্চা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, সেই আল্লাহ দুনিয়ায় আমরা আসবো, আসার আগে তিনি আমাদের জন্য মায়ের স্তনে খাদ্য আগে থেকে স্টক করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা একটু বড় হয়ে খাবার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আপনের, কোনটা পরের, কার দেখা দেখি নেয়, লোটো মারো, চাটো, ঝেড়ে খাও। কি করি না? করি না? আচ্ছা, আমার মালিক আমাদেরকে কত সুন্দর করে বড় করেছে। দুনিয়ায় আসলেন, ছোট্ট ছোট্ট দুটো চোখ, ছোট্ট ছোট্ট হাতের আঙুলগুলো, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট নাকের ছিদ্র। পৃথিবীর জমিনে কখনো শুনেছেন কোন মা ঘুমের ঘরে তার বাচ্চার নাকের উপরে বা মুখের উপরে হাত দিয়ে ফেলেছিল, তার বাচ্চা নিঃশ্বাস না দিতে পেয়ে মারা গেছে? পৃথিবীর জমিনের এমন খবর কখনো পেয়েছেন? অথচ ওই মা দীর্ঘ 2-2.5 মাস
ঘুমোতে পারেনি, বাচ্চা হয়ে যাওয়ার পরে একটুখানি ক্লিয়ার হয়ে গেল, আরামে একটু ঘুমাবে কয়েকদিন পর থেকে, তথাপিও কিন্তু কোনোদিন ঘটে না। কেন? সে যে ঘরেরই হোক, যে ঘরেই হোক, সবাইকে তিনি আমাদের স্রষ্টা, কায়নাতের স্রষ্টা, তিনি ফেরেশতা দিয়ে এই বাচ্চাকে পাহারা দিয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তারপরে আর কখনো চিন্তা করে দেখেছেন? কখনো চিন্তা করে দেখেছেন? কিছুদিন যাবার পরে আমাদের একটুখানি দাঁত বাহির হয়, ছোট ছোট বাচ্চা আছে তো গ্রামে, সবে হয়েছে, কিছুদিন যাওয়ার পরে কি বাহির হয়? ছোট্ট একটু দাঁত। দাঁত বাহির হলে আমরা সবাই খুশি, হ্যাঁ, মিষ্টি দিয়ে আর দিয়ে আমার বাচ্চার দাঁত বাহির হয়েছে। কিন্তু যেভাবে দাঁতগুলো হু হু করে বড় হয়, ভেবে দেখুন তো, যদি ওইভাবে যদি একভাবে বড় হতে থাকতো তাহলে আমাদের দাঁতগুলো কেমন লাগতো? কি আর দিন তো পরে এরকম বড় বড় দাঁত হয়ে যেত, মাটিতে ঠেকে তো না, যেভাবে বাড়ে। কিন্তু মহান স্রষ্টা বাড়াইনি না, আমার সৃষ্টিগুলোকে দেখতে খারাপ লাগবে, তাই ঠিক সময় হবার পরে আবার তিনি রুকে দিয়েছে, থেমে যাও, বলুন আল্লাহু আকবার। সেই মহান স্রষ্টা কোরআনে তার দোস্তর প্রশংসা করছে, তাই আমি আপনাদের সামনে বলছিলাম। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मनसूब है जिससे वरफाना लक जिक्रा, जिस जात का कुरान, जिस जात का कुरान में जिक्र जली है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। चाचा नबी हाथ बोलो, मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब्स मौला ने पुकारा। বলুন আল্লাহু আকবার। আমাদের নেতার নাম কখনো আল্লাহ ধরে ডাকছে না, বিভিন্ন লাকাব দিয়ে ডাকছে, মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা। তামাম কায়নাতের মালিক যিনি স্রষ্টা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম লাকাব দিয়ে ডাকছে। তাহলে আমাদের নেতার শান কত বুঝতে পারছেন তো? আহা, সেই নেতা ছেড়ে দিয়েছি বলেই তাজ আমাদের এই দুর্দশা। হ্যাঁ, কার কার বাড়িতে টিভি আছে একটু হাত তুলে দেখান। কার কার বাড়িতে টিভি আছে একটু হাত তুলুন। তুলবেন না? কার কার বাড়িতে টিভি নেই হাত তুলুন। নেই তো, বাহ, খুব ভালো তো। তোমার বাড়ি তো নেই? আচ্ছা, ভালো জিনিস। কিন্তু পকেটে পকেটে সব টিভি আছে তো। হ্যাঁ, কষ্ট হচ্ছে, একটু চেপে চেপে আসা যাবে না? জায়গা নেই? আসুন না, ভয় খাবার কিছু নেই, চেপে চেপে আসুন, কিচ্ছু হবে না। হ্যাঁ, বাহ, কত সুন্দর। দরুদ শরীফ পড়তে পড়তে মুখে কথা নয়, বললাম মাহফিলের আদব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब्स मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब्स मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लकाब है।
नबी है ओ मेरा नबी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरा जाए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা আমার পর্দা নিশিনা আম্মা জানেরা আমার ভাইরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা আমার প্রিয় দেশবাসীগণেরা আজকে ঐতিহাসিক গ্রাম পুনিশল বাঁকুড়া জেলার অন্দা থানার অন্তর্গত আমরা যখন বাইরে বাইরে কোন জায়গায় যাই এই গ্রামের কথা বলি যে এত বড় একটা গ্রাম আছে যেখানে মানুষ দুনিয়াবি দিক দিয়ে হয়তো অনেকটা অন্য জায়গার থেকে উন্নত কম কিন্তু তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা একদম মাটির মানুষ তো মাটিরই মানুষ অত অহংকার নেই ফিতনা নেই ফাসাদ নেই তাই তো নাকি ভুল বলছি না তো এখন আমার প্রশাসন ভাইগুলো শুনে হাসছে না তো যে হুজুর মনে হয় কিছু জানে না কোথায় বাস করে কেস্টেজ যাই নাকি উন্দা থেকে শুধু এই কি বলে এখান থেকে ফিতনা করেন আপনারা মিলেমিশে থাকবেন কেন দুদিনের দুনিয়া নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব শেষ কি করবেন অচ্ছ দুনিয়া যদি ভালোবেসে ভালোবাসা দিয়ে ভ্রাতৃত্বের সাথে মানুষে মানুষে মানববন্ধন রাখতে পারে নিজে ধর্মীয় কাজ নিজে করলেন এইভাবে জীবন যাপন যদি করে যেতে পারে চলে যাবার পরেও আপনাকে লোক স্মরণে রাখবে আহা লোকটা ভালো লোক ছিল আপনাকে সবাই ভালোবাসবে আর এই দুনিয়া একটা পরীক্ষার ঘর এই দুনিয়া আর দুনিয়া উসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়া হলো আখিরাতের খেতি বাগান এখানে চাষ করতে হবে ভালো চাষ তাহলে ফল ভালো হবে তাই তো নাকি গো চাষ করতে গেলে মেহনত করতে হয় ওই মেহনতটা কি যেভাবে রাসূল মেহনত করেছে রাসূল যেভাবে চাষ করতে বলেছে তোমার জিন্দেগীর চাষ ওইভাবে হবে ধান শাক সবজি এটার কথা বলছি না এটা তো অবশ্যই জীবিকার জন্য প্রয়োজন আছে এই হালাল কাজ মহান কাজ যখন কোনো মানুষ ইনকামের জন্য মাঠে যায় ইনকামের জন্য কোনো কারবারে যায় আপনাদের এলাকার বহু মানুষ কুয়া কাটতে যায় ফেরি করে অনেক কষ্টের কাজ বিভিন্ন জায়গায় যায় এই কুয়া কাটা হালাল পয়সা ফেরিওয়ালা হালাল পয়সা এই হালাল ইনকামের জন্য যখন চলে যায় প্রতিটা কদমে কদমে মহান স্রষ্টা তাকে নেকি দেয় জোরে বলুন সুবহানাল্লাহ
কেন বান্দা ভুল রাস্তায় যায় না, মারপিটে যায় না, ছিনতাইয়ে যায় না, ডাকাতিতে যায় না, লুটেতে যায় না, জোর জবরদস্তিতে যায় না, দখলে যায় না, বান্দা মেহনত করে হালাল ইনকাম করার জন্য আগিয়েছে। মহান স্রষ্টা ওই বান্দার প্রতিটা কদমে খুশি হয়ে নেকি দেয়, সওয়াব দেয়, পুণ্য দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যে জমিনের উপরে আমাদের ঘরে সৃষ্টি করেছেন আল্লাহ, যিনি দুটো হাত দিয়েছে ফ্রি, দুটো চোখ দিয়েছে ফ্রি, দুটো কান দিয়েছে ফ্রি, দুটো পা দিয়েছে ফ্রি, কিডনি দিয়েছে ফ্রি, হার্ট দিয়েছে ফ্রি, এর বিনিময়ে মহান স্রষ্টা কিছু নেয়নি। যাও সব তোমাদেরকে ফ্রি দিলাম। কখনো তোমরা খেয়াল করে দেখেছো তোমাদের এই চোখ কি কুদরত, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, এই রকম পাওয়ারফুল আমি তোমাদের মালিক। তোমাদের এই চোখকে এক মুহূর্তের মধ্যে জমিন দেখো, এক মুহূর্তের মধ্যে আসমান দেখো। পৃথিবীতে এত পাওয়ারফুল দুনিয়ার কোনো জিনিস নাই। এটা আমি আল্লাহ তোমাদের ঘরে ফ্রিতে দিয়েছি। তোমরা এই চোখে গরিবদের দুঃখ কষ্ট দেখে নিচে উপভোগ করবে, এই চোখে আসমান জমিন আমার কায়নাতকে দেখবে, আমি রব আমার শুকরিয়া আদায় করবে, এই চোখে মা বাপকে দেখবে, এই চোখে নিজের স্ত্রীকে দেখবে, এই চোখে নিজের দেশের অসহায় গরিব মানুষদের ঘরে, নিজের পাড়া প্রতিবেশীদের ঘরে দেখে তাদেরকে ভালোবাসবে, প্যার করবে, এই চোখে তাদের কষ্ট দেখে উপভোগ করবে, এই চোখে কোরআন দেখবে, এই চোখে আল্লাহ ওয়ালাদের দেখবে, এই চোখে হাফেজে কোরআনকে দেখবে, এই চোখে আলেমকে দেখবে। নবী তোমরা দেখতে পাও না, যাদের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, হাফেজ আলেমদের ঘরে দেখবে। প্রতিটা দেখাতে আমি আল্লাহ তোমাদেরকে নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই চোখে পরের মাল দেখো না, যে ঝাড়তে হবে। এই চোখে পর নারী দেখো না, পাপ হবে। এই চোখে মা বাপকে খারাপ নজরে দেখো না, পাপ হবে। এই চোখে অসহায়ের জুলুম কষ্ট দেখে নিজের মধ্যে মজা উপভোগ করো না, পাপ হবে। তাহলে এই চোখের যিনি দিয়েছে, চোখের হিসাব নেবে না নেবে না? হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, কিডনি দিয়েছে, সব দিয়েছে। অনেক মানুষকে আছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তর না দিয়ে কি হয়েছে, কি ব্যাপার, বুঝতে পারছেন না কি ব্যাপার? মুখ আছে, কথা বলার ক্ষমতা নেই। কি গো, আল্লাহ আপনাদের কথা দিয়েছে না দেয়নি? এই জবানে তোমাদেরকে কথা দিয়েছে আমার তোমার স্রষ্টা। জবানে কথা দিয়ে কি বলেছে? এই জবানের কথাই তোমরা গালি দিও না, এই জবানের কথাই কটুকটি কথা বলো না। এই শুনছেন তো নাকি? আমার দিকে দেখেন, যতক্ষণ দেখবেন ততক্ষণ লাভ আছে। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা, অহংকার নয়, অহংকার করা ইসলামে হারাম। কি মাদ্রাসার ছাত্র নাকি? আচ্ছা, কিছুটি চট দাও বেচারি, এরাই তো টেনে নিয়ে যাবে আমাদের ঘরে জান্নাতে। এই চট দাও। হাফেজ সাহেব না মৌলানা সাহেব, তাহলে আল্লাহর কোরআন সিনার মধ্যে রাখছে, এদের ইজ্জত আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক? সম্মান করবে, ভালোবাসবে, সম্মান করলে সম্মান পাওয়া যায়, ঠিক না বেঠিক? আজ আস্তে আস্তে পিছবে, আমার আবার ধুলোতে অ্যালার্জি আছে। আস্তে আস্তে পিছবে, লাও বস হবে সব ভাইরা। হ্যাঁ, বসতো দাও। হ্যাঁ হ্যাঁ, হাফেজ সাহেবদের ঘরে যখন দেখলাম, একটু বলে দিই হাফেজ সাহেবদের সম্মান কত। যারা আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াতকে সিনার মধ্যে রাখে। কথা বুঝে আসছে? এই পৃথিবীর বুকে আগুন লেগে, এই পৃথিবীর বুকে আগুন লেগে দুনিয়ার যদি সব কিতাবের বইয়ের দোকান পুড়ে যায়, তথাপিও পৃথিবী থেকে মুছবে না আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সমস্ত বইয়ের দোকান, তথাপিও আল্লাহর জমিনের উপরে মুছবে না আল্লাহর পবিত্র পাক কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর সেই আসমানি কিতাব, আল্লাহর বাণী, শত শেষ চূড়ান্ত ফয়সালা। এর পূর্বে আরো অনেক কিতাব এসেছে, 104টা কিতাব এসেছে। তার মধ্যে আরো 3টে কিতাবের নাম জানি, তাওরাত, জবুর, ইনজিল, আর বাকিগুলোকে সহিফা বলা হয়, ছোট কিতাব, কিন্তু আমার জানা নেই। এবং 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল এসেছে। আমার কয়েকজন 26-27 জনের নাম জানি, বাকি নাম জানি না। তাই একটা শিক্ষা দিয়েছি তোমাদের ঘরে, কোন ধর্মের ধর্মগুরুকে গালি দিও না। হতে পারে তারাও হয়তো মহান মানুষ ছিল, সময়ের পরিবর্তে আস্তে আস্তে তাদের উপাসনা শুরু হয়ে গেছে, হয়তো তিনারাই সেই আল্লাহরই উপাসনা করত। কিন্তু আমি যদি গাল দিয়ে ফেলি, তাহলে ভালো মানুষকে গাল দিলে পাপ হবে। শুনছেন তো ভাই? যে কোনো ধর্মের, যেমন আমার হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, অনেক ধর্ম আছে না? ওই ধর্মের সব এক একজনকে অনুসরণ করে, মানে না জানি তারা কেমন মানুষ ছিল হাজার হাজার বছর আগেকার কথা আমি জানি। হয়তো তারাও সেই মহান স্রষ্টার পক্ষ থেকে এক আল্লাহরই দাওয়াত দিয়েছিল, সময়ের পরিবর্তে তাদের উপাসনা শুরু হয়ে গেছে, হয়তো আমি জানবো কি করে? তাই আমি এখন কারো সমালোচনা করে নিজেকে জাহান্নামের খাতায় নাম লিখাতে খবরদার যাবে না। আর কোন কিতাবকে 104টি কিতাব, তার মধ্যে মাত্র 4টে নাম জানি, আরো 100টা নাম জানি না। এই অন্য কোন মানুষ যদি কোন ধর্ম কিতাবকে পছন্দ করে, এটা আমার ধর্মীয় কিতাব, তোমাকে মানতে বলছি না, কিন্তু সেই কিতাবের সমালোচনা করতে যাবে না। কারণ না জানি তার মধ্যে হয়তো কিছু ভালো কথা থাকতে পারে, আমি তুমি সমালোচনা করে পাপের ভাগীদারি হয়ে যাব। তা হাফিজে কোরআন আল্লাহ রাসূল বলছেন 70 জন করে, এক একটা হাফিজে কোরআনের ওসিলায় 70 জন করে জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পড়াশোনার লাইফে তাদেরকে খাইয়েছিল, দেখেছিল, পাশে দাঁড়িয়েছিল, সহযোগিতা করেছিল, কিন্তু দুঃখের বিষয় আজ যদি কেউ পৃথিবীর বড় ডাক্তার তৈরি হয়, তাকে আমরা সব অনেক কিছু গিফট করি আর করি, ভালো জিনিস করুন, বড় ডাক্তার হয়েছে, কিন্তু পরবর্তী সে জিন্দামান মরা মানুষকে দেখিয়ে এই টাকাও ইনকাম করছে, এমন সব পাওয়া যাচ্ছে, আছে না? নাই। কিন্তু একটা হাফেজে কোরআন হওয়ার পরে তার গুরুত্ব কিন্তু আমরা দিই না। আচ্ছা, পৃথিবীর সবকিছু যার মধ্যে আছে, হাফেজে কোরআন সিনার মধ্যে সেই কোরআনকে সুরক্ষিত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমার বিষয় আজকে অন্য আলোচনা। আমি যে কথা বলছিলাম, কি গো গরম হচ্ছে? যখন দেখবে আর হচ্ছে না, হাত তুলবে, ভাইজান পানি খুব গরম, এবার লাভ মারতেই হবে। কথা বুঝে আসছে? আমি দোয়া করব, কেন তোমরা যাতে খুশি, আমি যাতে খুশি। আর গুজে গুজে খাওয়ানো ভালো নয়, তাহলে কি হবে? দুদিক দিয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি, বুঝতে পারছেন না? ঠিক রয়ে বসে খাওয়ালে ওটা শরীরের উপকারে লাগবে। তো যাই হোক, আমি কি কথা বলছিলাম? হ্যাঁ, কি কথা বলতে গিয়ে গেলাম? হ্যাঁ, হাফেজে কোরআনের আগে কি বলছিলাম? ঘুমোচ্ছেন নাকি? তাহলে আমাদের স্রষ্টা একজন, তিনি আল্লাহ, তিনি আমাদেরকে সব দিলে ফ্রি। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কখনো কখনো বিমার, কখনো কখনো ভাইরাস, কখনো কখনো ঝড়, কখনো কখনো নানা রকম মুসিবত মহান স্রষ্টার পক্ষ থেকে আসে, শুধুমাত্র আমাদেরকে একটু সজাগ করানোর জন্য। আমরা যখন গাফিল হয়ে যাই, ভুলে যাই, উদাসীন হয়ে যাই, এই জমিনে অত্যাচার শুরু করি, এই জমিনে ফিতনা করি, এই জমিনে মা বাপকে মারি, এই জমিনে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছি, এই জমিনে যখন আমানত খিয়ানত করি, এই জমিনের উপর যখন বেইনসাফি করি, এই জমিনে যখন গরিব পরিবারের কৃতদাস বানাতে চাই, এই জমিনে যখন নিজেকে খোদার জায়গায় বসিয়ে আল্লাহ সৃষ্টিগুলোর উপরে জুলুম করতে চায়, তখনই মহান স্রষ্টা একটা করে এই রকম মুসিবত দেয়, যাতে করে আমরা তওবা পড়ে ফিরে আসি। শুনছেন না? শোনেন না?
কিছুদিন আগে একটা বিমার এসেছিল, আল্লাহ করে এখন তো অনেকটা ভালো, আরো যাতে ভালো হয়ে যায় বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া চাই আমার দেশ ও আমার দেশবাসী এবং বিশ্ব মানবতা এই মহামারী থেকে যেন হিফাজত আরো হয় বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হলো এটাই যে আমাকে এই মুহূর্তে বাঁচিয়ে রেখেছে কে? এতদিন বাঁচিয়ে রেখেছিলেন কে? যতদিন হায়াত থাকবে এই হায়াতটাই বাঁচিয়ে রাখবেন কে? এক বেলা যদি আপনি হয়তো আসছিলেন